আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের আজকে ক্লাসে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে কেমন আছি আমরা? আপনারা সকলে কেমন আছেন? জি, আল্লাহর রহমতে আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যে অনেককে দেখতে পাচ্ছি ভিডিওর সাথে যুক্ত আছেন ক্লাসে, আবার অনেককে দেখতে পাচ্ছি আমাদের ক্লাসটাতে এখনো ভিডিওর সাথে যুক্ত হন নাই। তো যারা এখনো ক্লাসে ভিডিওর সাথে যুক্ত হই নাই তাদের কাছে রিকোয়েস্ট, দ্রুত সময়ের মধ্যে আপনারা ক্লাসে ভিডিওর সাথে যুক্ত হবেন। এবং আপনারা জানেন আমরা যদি অনলাইনে ক্লাস করতেছি তারপরে কিন্তু আমাদের ক্লাসের অবশ্যই একটা সুন্দর আদব রয়েছে। আপনাদের প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে বিষয়গুলো মাথায় রাখার জন্য, সেই ক্ষেত্রে আমরা ক্লাসের ড্রেস কোডটা মেনটেন করব, অর্থাৎ অবশ্যই আদবটাকে রাখার চেষ্টা করব। ক্লাসে অবশ্যই বসে ক্লাসগুলো করব, অর্থাৎ কোনো একটা চেয়ার অথবা টেবিলে বসে ক্লাসগুলো করার চেষ্টা করব। এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আপনাদেরকে অনেককে দেখতে পাচ্ছি। তো আপনাদের আজকে কিন্তু অলমোস্ট 7 নাম্বার ক্লাসে আপনারা অতিবাহিত হয়েছেন। আজকে কত নাম্বার ক্লাস কেউ বলতে পারবেন? আজকে আপনাদের কততম ক্লাস কে কে বলতে পারবেন যে আজকে আমাদের কততম ক্লাস? আপনাদের আজকে কিন্তু 8 নাম্বার ক্লাস। অফিসিয়ালি ক্লাস হচ্ছে 7 নাম্বার। প্রথম ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল। আমরা যদি ওরিয়েন্টেশন ক্লাসটাকে একটু বাদ রাখি সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু আজকে 7 নাম্বার ক্লাস। তো আপনাদেরকে আমি রুটিনটা দিয়ে দিচ্ছি, যদি রুটিনটা আপনাদেরকে প্রথম দিকেই দেওয়া উচিত ছিল। আপনাদের হয়তো রুটিন দেওয়া হয়েছিল আমার জানা মতে। তারপরে আমি দেখি রুটিনটা আপনাদেরকে কমেন্ট বক্সে দেখেন, আপনাদের যে রুটিনটা আছে সেই রুটিনটা দিয়ে দিছি। সকালে একটু কমেন্ট বক্সটা চেক করেন, দেখেন আপনাদের যে রুটিনটা ক্লাসে সেই রুটিনটা আপনারা পেয়ে যাবেন। তো আপনারা রুটিনটা একটু কষ্ট করে কি করে নেন, সবাই সেভ করে নেন, জাস্ট সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপরেও আমি আপনাদের কি করতেছি রুটিনটা একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? আপনাদের রুটিনটা দেখাই দিচ্ছি। ক্লাসের মধ্যে একটু ভিডিও শেয়ারের মধ্যে আপনাদেরকে দেখাই দেই, সেই ক্ষেত্রে যারা ক্লাসে এখন পর্যন্ত উপস্থিত নাই তারাও কি করতে পারবে, দেখতে পারবে। তো আপনারা একটু রুটিনটা কি করে নেন, সকলে যারা আমরা ক্লাসে উপস্থিত আছি রুটিনটাকে স্ক্রিনশট নিয়ে নেই, ঠিক আছে? আমরা ক্লাসের রুটিনটাকে স্ক্রিনশট নিয়ে নেই। আপনারা যদিও রুটিনটা অনেক আগেই পাইছেন, অনেকে আবার অনেকে জানেন না বা পান নাই সামহাউ, সেই কারণে অনেকে আমাকে বারবার মেসেজ করেন, স্যার নেক্সট ক্লাস কবে, আমাদের ক্লাসগুলো কবে। দেখেন এখানে স্পষ্ট ভাবে আপনাদের কোন দিন কোন ক্লাসগুলো হবে, কয়টার সময় হবে সেগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এখানে সময়টা 3টার সময় দেওয়া আছে, কিন্তু এটা 3টা থেকে পরিবর্তন হয়ে কিন্তু 4টার সময় হয়েছে, আপনারা জানেন। তো আশা করি আপনাদের রুটিনটা কালেক্ট করা হয়ে গিয়েছে। যদি রুটিনটা কালেক্ট করা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আজকের ক্লাসটা দেখতে পাচ্ছি। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে গুগল ফ্যামিলি, অর্থাৎ আজকের ক্লাসে আমরা গুগল ফ্যামিলি সম্পর্কে জানতে পারবো। অনেকের কাছে গুগল ফ্যামিলি এই জিনিসটা আসলে একদম পরিচিত, আবার অনেকের কাছে অপরিচিত। গুগল ফ্যামিলি জিনিসটা কি? গুগল ফ্যামিলি মূলত আমরা গুগলের মধ্যে যে সকল ফিচার গুলো পেয়ে থাকি সেটাই অ্যাকচুয়ালি গুগল ফ্যামিলি। আপনারা যারা ইতিমধ্যে গুগল নিয়ে কাজ করেছেন বা টুকটাক অনলাইন ভিত্তিক কাজ দেখেছেন তারা কিন্তু গুগল সম্পর্কে অনেক ভালো ধারণা আপনাদের আছে। আমরা যদি গুগল ফ্যামিলি দিয়ে জাস্ট একটু সার্চ করি আপনারা দেখতে পারবেন গুগলের কোন কোন প্রোডাক্ট গুলো আছে। তো আমরা একটু দেখি, আমরা যেহেতু ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে কাজ করব সেক্ষেত্রে গুগল ফ্যামিলিতে কোন কোন বিষয়গুলো আছে সেই গুগল ফ্যামিলির বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আপনারা গুগল ফ্যামিলির যদি একদম ইন্ডিভিজুয়ালি কিছু বিষয় আপনাদেরকে দেখাই, আমরা যখন ক্রোম ব্রাউজারে আসি, আমরা তো ক্রোম ব্রাউজারটা প্রত্যেকের আছে, ক্রোম ব্রাউজার থেকে আপনারা দেখবেন গুগলের এই 9 ডটের মধ্যে কিছু বিষয় থাকে, কিছু ফিচার থাকে যেগুলো আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আমরা আমাদের বিভিন্ন কাজে এই ফিচার গুলোকে ব্যবহার করতে পারি। অর্থাৎ গুগল আমাদেরকে যে সকল ফিচার দিয়ে থাকে সেই ফিচার গুলোকেই মোটামুটি আমাদের গুগল ফ্যামিলি বলা হয়। অর্থাৎ আমাদের ব্যক্তিগত কাজে, আমাদের প্রত্যেক জীবনে, পাশাপাশি আমাদের প্রফেশনাল জীবনে, অর্থাৎ অনেকের প্রফেশনাল যে জীবনটা আছে, এখন প্রফেশনাল জীবনকে কি বোঝেন? প্রফেশনাল জীবন বলতে আপনি যখন চাকরি বাকরি ক্ষেত্রে যাবেন অথবা আপনি কোন একটা প্রফেশনাল জায়গায় যখন যাবেন তখন আপনার এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি প্রয়োজন হবে। কোন বিষয়গুলো? আপনার আপনার এই যে আপনার ভালো লাগার যে জায়গাগুলো, অর্থাৎ আপনার কোন একটা নোটপ্যাড করা। আমরা যখন কাজগুলো করব তখন আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন গুগল ফ্যামিলিটা আপনার প্রফেশনাল লাইফে কিভাবে করে আসলে কাজ করবে। তো আমরা এই বিষয়গুলো সম্পর্কে আজকের ক্লাসে জানতে পারবো। তো প্রথমত আমাদের জানা প্রয়োজন গুগল জিনিসটা আসলে কি। গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন যেখানে আমাদের প্রয়োজনীয় সকল তথ্য
সার্চ করে আমরা পাই। অর্থাৎ আমরা যদি একদম সংজ্ঞা করতে চাই যে গুগল জিনিসটা আসলে কি, গুগলটা হচ্ছে এক প্রকার সার্চ ইঞ্জিন। গুগল ছাড়াও কিন্তু আরো অনেক সার্চ ইঞ্জিন রয়েছে। আপনারা ইয়াহু, ডাকডিগো এই ধরনের সার্চ ইঞ্জিন সম্পর্কে কিন্তু অনেকে পড়াশোনা করেছেন। যারা আইসিটি রিলেটেড হালকা পাতলা যারা পড়াশোনা করেছেন তারা এই বিষয়টা সম্পর্কে অবগত আছেন। আর যারা জানেন না তারা আজকের ক্লাসে জেনে যাবেন। তাহলে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন যেখানে আমরা প্রয়োজনীয় কোনো তথ্য সার্চ করলে পাই। অর্থাৎ এমন একটা সার্চ ইঞ্জিন গুগল যেখানে আমাদের প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে যেগুলো শুধুমাত্র আমরা সার্চ করলে কি পাবো, আমরা পেয়ে যাব। আমাদের আমাদের গত ক্লাসগুলোতে যখন আমরা ক্যানভা ডিজাইনিং এর জন্য পারফেক্ট কোনো সাইজ খুঁজতেছিলাম, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া কভার ফটো সাইজ আমরা খুঁজতেছিলাম, তখন আমরা শুধুমাত্র সার্চ করতেছিলাম। আমাদের যে কমেন্ট বক্সটা বা আমাদের যে সার্চ বক্সটা, সেই সার্চ বক্সটাতে আমরা শুধুমাত্র সার্চ করতেছিলাম। আর আপনারা দেখতে পারতেছিলেন যে আমাদের সামনে কিন্তু তালিকা আকারে একটা তথ্য দিচ্ছিল। এখন আমরা যদি একটু দেখাই, আমরা কি করলাম, আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে যে গুগল দেখেন উপরে কিন্তু লেখা আছে সার্চ গুগল, অর্থাৎ ক্রোম ব্রাউজারের ভিতরে গুগলের একটা সার্চ ইঞ্জিন আছে। সেই সার্চ ইঞ্জিন এখানেও আছে সার্চ ইঞ্জিন দেখেন। এই সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা যদি কি করি, ফেসবুক কভার সাইজ, আমরা ফেসবুক কভার সাইজ দিয়ে কি করলাম, সার্চ করলাম। দেখেন এই গুগল, এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে গুগল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল কি করতেছে। গুগল, এই যে গুগল প্ল্যাটফর্মটা আমাদেরকে কি করতেছে, এই যে গুগল প্ল্যাটফর্মটা অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিনটা আমাদের সামনে তালিকা আকারে তথ্যগুলো প্রকাশ করতেছে। দেখেন এখানে তালিকা আকারে আমাদের সামনে তথ্যগুলো প্রকাশ করতেছে। অর্থাৎ আমরা যদি একদম সংজ্ঞায়িত করে বলতে চাই যে সার্চ ইঞ্জিন জিনিসটা কি, আর যেই বক্সের মধ্যে কোনো জিনিস আমরা খুঁজলে বা কোনো জিনিস লিখে আমরা সার্চ করলে আমাদের সামনে তালিকা আকারে প্রকাশ করা হয়, তাকেই সার্চ ইঞ্জিন বলা হয়। আর যে মাধ্যমের মাধ্যমে আমাদেরকে তালিকা আকারে প্রকাশ করা হচ্ছে সেই মাধ্যমটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। অর্থাৎ যদি গুগলের মাধ্যমে আমাদের তালিকা আকারে প্রকাশ করে তাহলে গুগল সার্চ ইঞ্জিন, যদি আমাদেরকে বিং এর সাহায্যে তালিকা আকারে প্রকাশ করতো তাহলে আমরা বলতাম বিং সার্চ ইঞ্জিন। এছাড়াও কিন্তু আরো অনেক সার্চ ইঞ্জিন রয়েছে, কিন্তু আমাদের পরিচিত এবং বহুল আলোচিত যেই সার্চ ইঞ্জিনটা সেটা হচ্ছে গুগল। তো আমরা গুগলের সার্চ ইঞ্জিনটা সম্পর্কে জানলাম। সার্চ ইঞ্জিন জিনিসটা কি, যেখানে আমরা কোনো জিনিস খুঁজলে আমাদের তালিকা আকারে প্রকাশ করা হয়। এখন যদি সেই তালিকাটা গুগলের মাধ্যমে আপনি পান তাহলে সেটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। যদি আপনি বিং এর মাধ্যমে পান তাহলে বিং সার্চ ইঞ্জিন। আপনি যদি অন্য কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে পান তাহলে সেটা অন্য সার্চ ইঞ্জিন। তাহলে আমরা কোন সার্চ ইঞ্জিনটা দেখলাম, আমরা দেখলাম গুগলের মাধ্যমে আমাদের সামনে তালিকা আকারে প্রকাশ করতেছে, তাহলে এটাকে বলা হবে গুগল সার্চ ইঞ্জিন। সো আমরা আহ, যেহেতু ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করব সেই ক্ষেত্রে আমাদের জিমেল সম্পর্কে ধারণা থাকতে হবে, জিমেল কিভাবে করে ব্যবহার হয়, পাশাপাশি আমরা জিমেল ব্যবহার করে কিভাবে করে আমাদের কাজগুলোকে সহজ করতে পারি এই সম্পর্কে আমাদেরকে জানতে পারতে হবে। আজকের ক্লাসে আপনাদের মধ্যে থেকে আমি একজনকে নির্বাচন করব, না দুইজনকে, একজন আপুদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করব, পাশাপাশি ভাইয়াদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করব, যারা আমাকে সহযোগিতা করবেন একটা প্রফেশনাল জিমেল ক্রিয়েট করতে, পাশাপাশি ক্লাসটাতে সুন্দরভাবে পরিচালনা করতে। ছেলেদের মধ্যে থেকে হ্যান্ড রাইজ করেন কারা আগ্রহী আছেন, ছেলেদের মধ্যে থেকে কারা আগ্রহী আছেন হ্যান্ড রাইজ করেন, এবং নেটওয়ার্ক কানেকশন ভালো থাকতে হবে। সো ছেলেদের মধ্যে থেকে রুবায়েদ হাসান ভাইয়া, আমি আপনাকে পারমিশন দিচ্ছি, কো হোস্ট বানায় দিচ্ছি। ওকে, আপনি আমাকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আপনার কেমন? নেটওয়ার্ক কানেকশন কি ভালো? আপনার ফোনের নেটওয়ার্ক জি কানেকশন ভাইয়া। ভালো আছে? জি ওকে, ভাইয়া। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি যখন আপনাকে কোনো ইনফরমেশন চাবো তখন আপনি আপনি আমাকে কি করবেন, সেই ইনফরমেশন গুলো দিয়ে সহযোগিতা করবেন। বুঝতে পারছেন? জি। জি ওকে, ভাইয়া। ঠিক আছে, আপাতত মিউট করে ফেলেন। সো আমরা আজকে প্রফেশনাল একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। জিমেল অ্যাকাউন্ট কি, জিমেলটা হচ্ছে এক প্রকার ইলেকট্রিক চিঠি। আমরা ইমেল সম্পর্কে তো জানি, অর্থাৎ জিমেল ইমেল এই জিনিসটা কিভাবে কি করে কাজ করে। জিমেলটা অনেকটা কি ইলেকট্রিক চিঠি। অর্থাৎ ইলেকট্রিক চিঠি বলতে কি বোঝানো হয়, আমরা আগে যখন তথ্য আদান প্রদান করতাম তখন আমরা কি করতাম, খামের মাধ্যমে ডাকঘরের মাধ্যমে আমাদের কোনো একটা তথ্য বা কোনো একটা চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতাম। কিন্তু বর্তমানে আমাদের কিন্তু এই বিষয়টা খুব ব্যবহার হয় না, আমরা ইমেল ব্যবহার করে থাকি। জিমেলের যেই জিমেল নাম্বারটা যেটা, সেটাই হচ্ছে ইমেল নাম্বার। অর্থাৎ জিমেলের যে নাম্বারটা, অর্থাৎ আমরা আম, শায়েকুল শায়েক
@gmail.com এই যে বিষয়গুলো, এগুলোকে বলা হয় এক একটা করে জিমেল। তো আমরা যে জিমেল গুলো ব্যবহার করি এগুলোই কিন্তু ইমেল হিসেবে আবার ব্যবহার হয়ে থাকে। তো আমরা যে ইমেল গুলো ব্যবহার করি, এই ইমেলের বাংলা হচ্ছে ইলেকট্রিক চিঠি। আমরা ইলেকট্রিক চিঠি আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক বেশি আপনাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। কারণ বাইরের কান্ট্রির যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে আমরা কাজ করব, কোলাবোরেশন করে কাজ করব, বা যে কোনো ধরনের আমরা অর্ডার কনফার্ম করব, তখন আমাদের এই জিমেলটা কিন্তু খুব বেশি কাজে লাগবে, এবং আমাদের জিমেলটা প্রত্যেক জীবনে অনেক বেশি কাজে লাগবে। তো জিমেলটা আমরা কিভাবে করে সিকিউর একটা জিমেল খুলতে পারি, এবং জিমেলটা কিভাবে করে আমরা আমাদের ফ্রিল্যান্সিং কাজে ব্যবহার করতে পারি, সেই সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানতে পারবো। সো চলেন আমরা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আপনাদের দেখাই। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা কিছু বিষয় লক্ষ্য করবেন, পাশাপাশি বুঝতে পারবেন। আপনাদের যাদের অলরেডি ক্রোম ব্রাউজার ওপেন করা আছে, তারা শুধুমাত্র একদম উপরের যে কর্নারে আপনাদের আইকনটা আছে, সেই আইকন থেকে আপনি কি করতে পারেন, আমি তারপরে আপনাদেরকে একটু দেখাই দেই। উপরের দিকে যে আইকনটা আছে, এই আইকনের উপর ক্লিক করলে আপনি কি করতে পারবেন, এই আইকনের উপর ক্লিক করলে অনেকগুলো জিমেল দেখতে পারবেন। দেখেন আমার ইতিমধ্যে কতগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দেখছেন? অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার নাই, সেই মোবাইল নাম্বার গুলো দিয়ে আমি আপাতত আর কি করতে পারি, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমার অলমোস্ট 62টা 63টার মতো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। অর্থাৎ আমার কাছে যতগুলো মোবাইল নাম্বার ছিল সবগুলো শেষ। অর্থাৎ আমি নতুন কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাকে নতুন একটা সিম ক্রিয়েট মানে কিনতে হবে। সো আপনাদের কাছ থেকে আমি কি করব, একটা মোবাইল নাম্বার নিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমরা যদি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে অ্যাড ক্রোম প্রোফাইল এখানে আপনাকে ক্লিক করতে হবে, অথবা ম্যানেজ ক্রোম প্রোফাইল এখান থেকে আপনাকে প্রবেশ করতে হবে। আপনি অ্যাড ক্রোম প্রোফাইলের উপর ক্লিক করে আপনি এখানে কয়েকটা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে সাইন আপ, সাইন ইন অপশন দেখতে পারবেন, আর একটা দেখতে পারবেন কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। আমরা কি করব, সাইন ইন এ ক্লিক করব। সাইন ইন এ যখন ক্লিক করব, তখন আমাদের সামনে প্রথমে একটা বক্স আসবে, যেখানে আপনার ইতিমধ্যে যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটা দিতে বলতেছে। আর যদি অ্যাকাউন্ট না থাকে তখন আপনি কি করতে পারবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করি, তখন 3 ধরনের জিমেল অ্যাকাউন্ট এখান থেকে তৈরি করা যায়। এক ধরনের জিমেল ইমেল ফর মাই পার্সোনাল ইউজ, অর্থাৎ আমাদের ব্যক্তিগত কাজের জন্য আমরা কি করতে পারি, জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। ফর চাইল্ড, অর্থাৎ 18 বছর বা 14 বছরের নিচে যারা আছে তাদের জন্য আমরা জিমেল বানাতে পারি। এবং মাই পার্সোনাল ওয়ার্ক বা মাই বিজনেস, অর্থাৎ বিজনেস পারপাসে আমরা কি করতে পারি, জিমেল তৈরি করতে পারি। এখন বিজনেস পারপাসে কারা জিমেল তৈরি করে, যাদের ওয়েবসাইট আছে, যাদের বড় বড় প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু বিজনেস পারপাসে কি করে থাকে, তারা জিমেল তৈরি করে থাকে। তো এই জিমেল তৈরি করার জন্য আপনার কি প্রয়োজন, বিজনেস জিমেল তৈরি করার জন্য ডোমেন এবং হোস্টিং প্রয়োজন। এবং আপনি চাইলেও এখান থেকে কি করতে পারবেন না, এই বিজনেস জিমেলটা তৈরি করতে পারবেন না। তো আমরা যেহেতু বিজনেস জিমেল তৈরি করতে পারতেছি না, আমরা তাহলে পার্সোনাল জিমেল একটা তৈরি করতে পারি। আমরা পার্সোনাল মেল তৈরি করব। তো আমি আপনাদেরকে দেখাইও দিব যে কিভাবে করে আপনি বিজনেস ইমেল তৈরি করতে পারেন, সেটা দেখাই দিব, সমস্যা নাই। কারণ আপনার বিজনেস জিমেলটা দেখা অনেক বেশি জরুরি এবং প্রয়োজন আছে আপনার ওইটা। আমরা পার্সোনাল জিমেল একটা তৈরি করি। সো পার্সোনাল জিমেল তৈরি করার জন্য আমার প্রাথমিকভাবে দরকার হচ্ছে একটা মোবাইল নাম্বার। তো আমাদের কোঅর্ডিনেটর হিসেবে একজনকে রাখছিলাম। নাম কি ছিল আপনার, হ্যান্ড রাইজ করছিলেন, তাকে কো হোস্ট বানাই দিছিলাম, রুবায়েত নাম কি? রুবায়েত হোসেন। রুবায়েত হোসেন, তাই না? রুবায়েত হোসেন, আর ইউ রুবায়েত হোসেন। তো জি। আপনার নামে আমরা কি করছি, একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আপনি কি করেন, নিজের পার্সোনাল ইউজে এই জিমেলটাকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? সো আপনার জি। ফার্স্ট নাম লাস্ট নাম দিয়ে আমরা কি করলাম, জাস্ট কন্টিনিউ করলাম। আপনার জন্ম তারিখটা বলেন। জন্ম জন্ম তারিখ 11/12/2007। অর্থাৎ ডে হচ্ছে 12, 12 মানে ডিসেম্বর, মান্থ 12, ডিসেম্বর 11, 11, 2007। 2007। জি। ওকে, জেন্ডার মেল, দেন নেক্সট। তো দেখেন আমাদের এখানে অটোমেটিক্যালি কিছু কিন্তু জিমেলের আহ আমাদেরকে প্রাথমিক ধারণা দিচ্ছে যে আপনি এই ধরনের জিমেল বানাইতে পারেন। আবার আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারেন, ক্রিয়েট ওন জিমেল। আপনি কি করেন, নিজের মতো করে কাস্টমাইজেশন করেন। যেমন আমি এটা দিই, আপনার পুরো নামটা রুবায়েত। রুবায়েত হাসান, হোসেন। এটা যদি এইটা দিয়ে যদি নিয়ে নেয় তাহলে খুব বেটার হয়। যদি না নেয় সেক্ষেত্রে আমরা অন্য কোনো কাজ করতে পারি। দেখেন আপনার নিচ্ছে না, তাহলে আপনি আমার সামনে খোলা আছে স্যার। এমডি বসায় দিয়ে আমরা একটু ট্রাই করি।
এটাও নিচ্ছে না। তাহলে এমডি রুবায়েত হাসান, আমরা 2025 সালে মেইলটা তৈরি করতেছি, তাই 2025 সালের একটা আমরা আইকন দিলাম। এবার দেখা যাক। দেখেন এবার কিন্তু নিছে, অর্থাৎ আপনার এমডি সহকারে আপনার পুরো নামটা এবং 2025, অর্থাৎ এতে করে আপনার জিমেলটা কি থাকবে, মনে থাকবে। অর্থাৎ এতে করে আপনার জিমেলটা মনে রাখতে সুবিধা হবে। বাট আপনার হুম, ওইখানে যে সাজেস্টেড মেইল গুলো ছিল, ওইখানে কিন্তু অনেক সাজেস্ট করা ছিল, দেখেন এখানে সাজেস্টেড ছিল। সেই সাজেস্টেড হুম, গুলো যদি আমরা নিতাম, এগুলো মনে থাকে, মনে কিন্তু থাকে না। সেই ক্ষেত্রে থাকে। আপনি এমন একটা জিমেলের নাম দিবেন, সেই জিমেলের নামটা আপনার যাতে করে মনে থাকে খুব সহজেই। যেমন আমার 1 থেকে 62 পর্যন্ত মেইল আছে, অর্থাৎ আমার নাম, পুরা নাম, পাশাপাশি সিরিয়াল 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে করে 62 সিরিয়াল পর্যন্ত আমার জিমেল আছে। এতে করে আমার মনে রাখতে অনেক বেশি সুবিধা হয়, এবং আমি পাসওয়ার্ডেরও কিছু ক্যাটাগরি বানাইছি। সেই পাসওয়ার্ডের ক্যাটাগরির কারণে আমার বুঝতে সুবিধা হয়। দেন আমি কি করলাম, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদের পাসওয়ার্ড গুলো কেমন হওয়া উচিত, আমাদের পাসওয়ার্ড গুলো অনেক বেশি সিকিউর হওয়া উচিত। আমরা পাসওয়ার্ড গুলো কেমন দিব, তো পাসওয়ার্ড কেমন দিব, আমরা চলে নোটপ্যাডের মাধ্যমে একটা পাসওয়ার্ড দেখে আসি যে আমাদের পাসওয়ার্ড গুলো কেমন হওয়া উচিত। এটাকে আপাতত আমরা কি করি, স্টপ করি। সো আমরা একটা নোটপ্যাড ওপেন করে আপনাদেরকে পাসওয়ার্ডটা কেমন হওয়া উচিত এই বিষয়টা দেখাই দিই। ফোল্ডার না, আমার দরকার টেক্সট ডকুমেন্ট। সো আমরা কি করি, পাসওয়ার্ড বানাই। অবশ্যই পাসওয়ার্ডের মধ্যে আপনার কি কি থাকবে, আপনার পাসওয়ার্ডের মধ্যে থাকবে হচ্ছে আপার কেস লেটার, ধরেন একটা @, একটা হ্যাশ, এরপরে আপনি চাইলে $সাইন ইউজ করতে পারেন, $সাইন ইউজ করতে পারেন, পার্সেন্ট ব্যবহার করতে পারেন। অর্থাৎ এগুলোকে বলা হয় আপনার স্পেশাল কি। অর্থাৎ আপনার পাসওয়ার্ডের মধ্যে এইরকম কিছু স্পেশাল কি থাকতে হবে, অথবা সিকিউরিটি কিছু কি থাকতে হবে। আপনি ধরেন আপনার ইচ্ছা মতো অথবা হ্যাশ এই দুটো নিলেন, এবং পাশাপাশি আপনি স্টার নিলেন। অর্থাৎ দেখেন নিচের দিকটা সেটা হচ্ছে কমপ্লিট একটা লেয়ার, এবং স্টার সেটা কিন্তু উপরের লেয়ারটা শুধুমাত্র কাউন্ট করতেছে। দেন আপনি আপনার নিজের নামটা দেন, যেমন আমরা রুবায়েত নামটা দিতে পারি, রুবায়েত, এই যে নামটা দিলাম। দেন আপনি চাইলে আপনার কিছু স্পেশাল ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারেন, যেমন আমরা 2025 ব্যবহার করতে পারি, অথবা আপনার বার্থডের যে বিষয়টা আছে সেটা ব্যবহার করতে পারেন, বা আপনি স্পেশাল কিছু ওয়ার্ড ব্যবহার করতে পারেন, যেমন 5681, অর্থাৎ আন্দাজি কিছু ওয়ার্ড যেটা আপনার মনে থাকবে এরকম কিছু ব্যবহার করতে পারেন। অর্থাৎ পাসওয়ার্ডের মধ্যে দেখেন কয়েকটা বিষয় আমরা মাথায় রাখছি। একটা হচ্ছে আমরা স্পেশাল কিছু কি রাখছি, যেমন @, এরপরে আমরা স্টার রাখছি, এরপর একটা ক্যাপিটাল ওয়ার্ড রাখছি, দেখেন একটা ক্যাপিটাল আর, এটা কিন্তু ক্যাপিটাল, এরপরের গুলো স্মল, এবং আমি কি রাখছি, সংজ্ঞা রাখছি। অর্থাৎ এই ধরনের পাসওয়ার্ড গুলো আপনারা কি করবেন, ব্যবহার করবেন। এতে করে আপনার যে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। ঠিক আছে, তাহলে আমরা এই পাসওয়ার্ডটা এখানে বসাই দেই। আপনি পরবর্তীতে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। বুঝতে পারছেন রুবাইদ ভাইয়া? জি স্যার। ওকে, আপনি পরবর্তীতে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিন। দেন আমরা কি করলাম, ঠিক। নেক্সট করলাম। তো আপনার ফোন নাম্বারটা একটু দেন। 01। স্যার আমার তো ফোন নাম্বার চারটা, ওটা দিয়ে তো চারটাই জিমেল খোলা আছে। সমস্যা নাই, আরো খোলা যাবে, বলেন। 017 সেভেন 9487 9487 9881। 9881। ওকে, জি। আমরা ট্রাই করে দেখি। দেখেন 6 ডিজিটের একটা কোড গেছে। স্যার আসেনি তো। পাইছেন কিনা কোডটা? আসেনি। আসেনি স্যার। নাম্বার ঠিক ছিল? জি স্যার আসছে। বলেন। 50 50 29 29 83। 83। টাইম তো চলে গেছে, তারপরে ট্রাই করে দেখি। ওকে, হয়েছে। আপনি চাইলে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন। আপনার যদি কোনো রিকভারি অন্য কোনো সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস থাকে, সেই ইমেলটা এখানে অ্যাড করবেন। আপনার রিকভারি যে ইমেল অ্যাড্রেসটা আছে, সেই রিকভারি ইমেল অ্যাড্রেসটা বলেন। রুবায়ত হোসেন আর ইউ। হোসেন না, SOSSEN, hosen@gmail.com। না, 008 শূন্য শূন্য 00 আট @gmail.com। তাহলে আপনার এটা রিকভারি মেল হিসেবে আমরা কি করে দিলাম, অ্যাড করে দিলাম। তো আপনার জি। দেখেন আপনার যে বিষয়টা, নাম্বার এবং আপনার এই যে
আপনারা দেখতে পাচ্ছেন জিমেল, এই জিমেলটা কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেল। জাস্ট নর্মালি আমরা কি করব, এখন জাস্ট স্টার্ট করে দিব, অ্যাগ্রির উপর ক্লিক করলে আপনার জিমেলটা অলরেডি রান। তো আমাদের জিমেলটা যখন ক্রিয়েট হলো, আমরা আমাদের যখন টুলস ম্যানেজমেন্ট ক্লাস করছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে এই বিষয়গুলো আসে। আমরা জাস্ট এগুলো কিন্তু সেট আপ করে নিতে পারবো টুলস ম্যানেজমেন্ট ক্লাসের মতো। আপনার জিমেলের প্রোফাইলের নাম হিসেবে আপনি কি দেন, রুবায়েত দিয়ে দিলাম আমরা, জি। এন্ড দেন ডান। অর্থাৎ আমরা একটা নতুন জিমেল দিয়ে আমরা কি করলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। এটাকে কাস্টমাইজেশন করে আপনারা আপনাদের মতো করে সাজায় নেবেন, ঠিক আছে? কাস্টমাইজেশন করে প্রত্যেকে সাজায় নেবেন, কাস্টমাইজেশন করে সাজায় নেওয়াটা কিন্তু দরকার আছে। তো আমরা কোন জিমেলটা এখন ব্যবহার করতেছি, রুবায়েত রুবায়েত রুবায়েত, একটু রিলোড দিয়ে নিই। তো এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশন করা, এই অ্যাকাউন্ট ক্রিয়েশনটা করাটা কিন্তু সহজ, এবং আপনারা, আমার বিশেষ আপনারা অনেকেই আগে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেন, বাট তারপরেও আমরা যারা এখানে ক্লাসে উপস্থিত আছি তাদের মধ্যে থেকে অনেকেই পারে না। তো তাদের জন্য মূলত আমাদের এই জিনিসটা আবারও দেখায় দেওয়া, কারণ আমরা কিন্তু একদম সবাইকে নিয়ে সামনের দিকে আগায় যেতে চাই। তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করলাম, এখন পার্সোনাল অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এইটা আমাদের পার্সোনাল ইউজে আমরা কি করি, ব্যবহার করে থাকি। এখন পার্সোনাল ইউজ ধরেন আপনার নিজস্ব কোনো কাজ, অর্থাৎ আপনি নিজে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন, আপনি নিজে কোনো বিজনেস দাঁড় করাইতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই জিমেলটাকে ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি চান যে আপনি একটা বিজনেস করবেন, অর্থাৎ আপনার একটা বিজনেসের জন্য ই কমার্স প্রতিষ্ঠান আছে, বা আপনার কোনো একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের জন্য আপনি কি করবেন, আপনি ওয়েবসাইটের জন্য আপনি মেইল বানাবেন। ওয়েবসাইটের মেইল গুলো দেখবেন একটু ভিন্ন রকম হয়ে থাকে, অর্থাৎ ওয়েবসাইটের যে জিমেল গুলো আছে সেই জিমেল গুলো একটু অন্যরকম হয়ে থাকে। তো চলেন আমরা একটু ওয়েবসাইটের জিমেল গুলো কেমন হয়ে থাকে দেখাই। দেখেন, এখানে বিভিন্ন কান্ট্রির ওয়েবসাইট গুলো দেওয়া আছে। আমরা এই যে ওয়েবসাইট থেকে ওদের ওয়েবসাইটের একটু লিঙ্কটা নেই এবং ওয়েবসাইটে প্রবেশ করি। দেখেন তাদের ওয়েবসাইটটাতে আমরা যাচ্ছি। এটা হচ্ছে ইউএস বেস, অর্থাৎ আমেরিকার একটা কোম্পানি, এবং কোম্পানির ওয়েবসাইটে আমরা আসছি। এই কোম্পানির ওয়েবসাইটে আসার পরে আমরা জিমেল জিমেল হান্টারের উপর ক্লিক করলাম। দেখেন ওদের তিনটা জিমেল, অর্থাৎ এই পেজের মধ্যে ওদের তিনটা জিমেল আছে। সেই তিনটা জিমেল হচ্ছে এরকম। দেখেন এই তিনটা জিমেল এরকম, সবগুলো ডট কম এর জিমেল। কিন্তু জিমেলের মধ্যে আপনারা যেমন, আমরা যখন নর্মালি বাংলাদেশি জিমেল গুলো কিরকম হয়ে থাকে দেখেন, এগুলোকে বড় করি আপনাদের সুবিধার্থে। ওকে, দেখেন এই যে জিমেল গুলো, এই জিমেল গুলোর মধ্যে দেখেন কি করা আছে, ক্রস কান্ট্রি @ডট কম। তারপরে দেখেন, অর্থাৎ জিমেল.কম, এটা জিমেল.কমে কিন্তু এই যে একটাও জিমেল নাই, অর্থাৎ একটাও কিন্তু ইমেল অ্যাড্রেসে একটাও নাই। এই যে এগুলো দেখতেছেন, এগুলো কিন্তু কোনো ডোমেনের আন্ডারে ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ এই জিমেল গুলো বিজনেস জিমেল, অর্থাৎ এগুলো কোনো না কোনো ডোমেনের আন্ডারে ক্রিয়েট করা হয়েছে। এখন ডোমেন, আপনারা আবার অনেকে জানেন না যে ডোমেন জিনিসটা কি বা হোস্টিং জিনিসটা কি। ডোমেন হোস্টিং জিনিসটা কি, ডোমেন হচ্ছে, অর্থাৎ আপনাদের এই ডোমেন হোস্টিংটা যদি আমি বুঝাইতে যাই তাহলে হিউজ পরিমাণে একটা টাইম দরকার, এবং ডোমেন হোস্টিং এর উপরে আপনাদের আলাদা আলাদা ক্লাস দরকার। তারপরেও আমি আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দিচ্ছি ডোমেন জিনিসটা কি এবং হোস্টিং জিনিসটা কি, ঠিক আছে? তো ডোমেন হোস্টিং জিনিসটা দেখানোর জন্য আপনাদের সামনে একটু চলে যাই, আমি শেয়ার করে দেখাই। ধরেন আমরা জাস্ট গুগলে যাব, আমরা ডোমেন হোস্টিং কি এই জিনিসটা লিখে সার্চ করব, ডোমেন এবং হোস্টিং কি, আসলো না। এই যে দেখেন এখানে অনেক সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে, আমরা জাস্ট একটু দেখি ডোমেন হোস্টিং কি। আমরা ডোমেন হোস্টিং সম্পর্কে একটু ভালোভাবে জানবো, আমরা জাস্ট বিস্তারিত একটু দেখি। দেখেন, ওয়েবসাইট তৈরি করার জন্য সর্বপ্রথম প্রয়োজন পড়ে প্ল্যান এবং ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনি যদি কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে চান, সে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার সর্বপ্রথম কি দরকার, কোন একটা প্ল্যান এবং ইনভেস্টমেন্ট। অর্থাৎ ওয়েবসাইটটা এমনি এমনি হবে না, অবশ্যই আপনার প্ল্যান করে আপনার ইনভেস্টমেন্ট তৈরি করতে হবে। তারপর শুরু হয় ডোমেন এবং হোস্টিং এর পালা। অর্থাৎ চলুন ডোমেন এবং হোস্টিং সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। ডোমেন কি, ডোমেন অর্থ হলো ওয়েবসাইটের নাম। অর্থাৎ ডোমেন জিনিসটা কি, ডোমেনটা হচ্ছে ওয়েবসাইটের নাম। যেমন আমরা জিমেল.কম, এটা হচ্ছে একটা ডোমেন। ইয়াহু.কম, এটা হচ্ছে একটা কি, জিমেল। জিমেল.কম একটা ডোমেন, ইয়াহু.কম একটা জিমেল। ঠিক তেমনি আমি আপনাদেরকে নোটপ্যাডের মধ্যে কিছু জিনিস দেখাইছিলাম, দেখছেন ওখানে কি ইয়াহু বা জিমেল এরকম কিছু লেখা ছিল?
কিছু লেখা ছিল না। অর্থাৎ ওগুলো কি এক একটা জিমেল, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম, ওইটাই কি একটা প্রতিষ্ঠানের নাম। অর্থাৎ আপনারা কি বুঝতে পারলেন, অর্থাৎ ডোমেইন জিনিসটা হচ্ছে কোন একটা প্রতিষ্ঠানের নাম। অর্থাৎ ডোমেইন জিনিসটা কি, প্রতিষ্ঠানের নাম। অর্থাৎ আপনি যদি ওয়েবসাইট কেন্দ্রিক বা ইন্টারন্যাশনালি কোনো একটা প্ল্যান করেন, সেই ক্ষেত্রে আপনার একটা ডোমেইন দরকার, এবং সেই ডোমেইনটা কিন্তু কিনে নিতে হয়। ডোমেইনটা কি করতে হয়, কিনে নিতে হয়। এই ডোমেইনটা হচ্ছে একটা নাম, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের নামই হচ্ছে একটা ডোমেইন। যেমন আমাদের ইডু ফিউচার আইডি, ইডু ফিউচার আইডি কিন্তু একটা ডোমেইন, অর্থাৎ এইটা ইউনিক একটা ডোমেইন। চাইলেই কিন্তু এখন কেউ কি করতে পারে না, আপনার এই ইডু ফিউচার আইডির যে জিমেল আছে, সেই ইডু ফিউচার আইডির জিমেল যে আরেকটা ইডু ফিউচার আইডির জিমেল তৈরি করতে পারে না। যেমন আমরা যখন পার্সোনাল জিমেল বানাচ্ছিলাম, তখন আপনারা দেখতে পাচ্ছেন একটা জিমেল যেটা ছিল, ওই জিমেলটা থাকার কারণে আমরা ওই জিমেলটা আর ব্যবহার করতে পারি নাই। অর্থাৎ ইউনিক একটা জিমেল একজনই ব্যবহার করতে পারবে। এইটা তার পার্সোনাল পার্সোনাল ইউজের জন্য সে নিজে ব্যবহার করতে পারবে। ঠিক তেমনই ডোমেন জিনিসটা হচ্ছে এরকম, যে আপনি আপনার পার্সোনাল ইউজে সেই ডোমেনটাকে ব্যবহার করতে পারবেন। হোস্টিং জিনিসটা কি, হোস্টিং জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেমোরি। হোস্টিং জিনিসটা কি, মেমোরির মতো কাজ করে। অর্থাৎ আমরা যারা ওয়েবসাইট বানাবো, ওয়েবসাইটের ভিতরে আমাদের বিভিন্ন প্রোডাক্টের ছবি অ্যাড করতে হবে না? আমরা যারা ই কমার্সের ওয়েবসাইট গুলো দেখছি, ই কমার্সের ওয়েবসাইটের মধ্যে দেখবেন বিভিন্ন প্রোডাক্ট থাকে। আমরা চলেন একটা ওয়েবসাইট দেখাই এবং আপনাদেরকে বিষয়টা বুঝাই। আমরা দারাজের ওয়েবসাইটে যাই। দারাজ, আমরা দারাজের ওয়েবসাইটে যখন যাব, দেখেন দারাজের ওয়েবসাইটে যখন যাব, এখানে বিভিন্ন আপনার প্রোডাক্ট গুলো কি করা হয়েছে, প্রোডাক্ট গুলো উপস্থাপন করা হয়েছে। দারাজের বিভিন্ন প্রোডাক্ট গুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, যে বিভিন্ন প্রোডাক্ট গুলো রাখছে এবং এখান থেকে সেল করা হচ্ছে। এই যে প্রোডাক্ট গুলো যে এখানে শো করতেছে, অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে যে প্রোডাক্ট গুলো শো করতেছে, এই প্রোডাক্ট গুলোতে আর এমনি এমনি রাখা যাচ্ছে না। আপনি কি মনে করছেন এই প্রোডাক্ট গুলো এমনি এমনি এখানে আছে? এমনি এমনি কিন্তু নাই। অর্থাৎ আপনাকে হোস্টিং কিনে নেওয়া লাগছে। আপনি যে সার্ভারে রাখতে চাচ্ছেন, সেই সার্ভারের আন্ডারে হোস্টিং কিনে নিতে হয়। হোস্টিং কিনে নিয়ে তারপরে আপনি এই প্রোডাক্টগুলো সেখানে ইনপুট করতে পারেন। ধরেন আপনি 50 জিবি হোস্টিং কিনলেন, বা আপনি 100 জিবি হোস্টিং কিনলেন, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন, আপনার 1000 জিবি বা যতটুকু আপনার প্রয়োজন, ঠিক ততটুকু হোস্টিং আপনি কিনে নিলেন। এবং এই হোস্টিং, ডোমেন এবং হোস্টিং গুলো কিনে নিয়ে আপনাকে কাজ করতে হয়। তাহলে অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতেছে, স্যার ডোমেন হোস্টিং কিনবো কেন? ডোমেন হোস্টিং কিনবেন আপনি যদি ব্যবসা করতে চান, অর্থাৎ ই কমার্স রিলেটেড কোনো একটা ব্যবসা করতে চান, কোনো একটা ওয়েবসাইট বানাইতে চান, তখন আপনাকে ডোমেন বা হোস্টিং কিনতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো একটা ওয়েবসাইট বানাইতে চান, অথবা আপনি যদি বিজনেস করতে চান, তখন আপনাকে কি করতে হবে, ডোমেন এবং হোস্টিং কিনে একটা ওয়েবসাইট বানাইতে হবে। সেই ওয়েবসাইট বানিয়ে আপনাকে ব্যবসা শুরু করতে হবে। আপনি এমনি এমনি কি করতে পারবেন না, আপনি এমনি এমনি আপনি আপনার জায়গা থেকে এমনি এমনি কখনোই একটা ওয়েবসাইট বানাইতে পারবেন না। যদি ওয়েবসাইট বানাইতে পারেন, ওয়েবসাইট বানাইতে পারবেন, কিন্তু আপনি সেখানে অতিরিক্ত কি করতে পারবেন না, ডোমেন হোস্টিং ছাড়া অতিরিক্ত বিষয়গুলো উপস্থাপন করতে পারবেন না। তাহলে আমরা যখন ডোমেন হোস্টিং কিনবো, তখন আমাদের সি প্যানেল নামে একটা বিষয় দিবে। সি প্যানেল নামে একটা বিষয় থাকবে, হয়তো আপনাদের জিনিসটা দেখাইতে পারতেছি না। ডোমেন হোস্টিং থাকলে সি প্যানেল নামে একটা জিনিস থাকে। সেই সি প্যানেলের আন্ডারে জিমেল ক্রিয়েট করা যায়। অর্থাৎ আমাদের যে ডোমেন হোস্টিং কোম্পানি বা আমরা যেখান থেকে ডোমেন হোস্টিং কিনবো, সেখানে সি প্যানেল থাকবে। সেই সি প্যানেল আন্ডারে আমরা জিমেল ক্রিয়েট করতে পারবো। এখন এই জিনিসটার উপরে আপনাদের একটা রেকর্ডেড ক্লাস দিতে হবে আমাকে। রেকর্ডেড ক্লাস ছাড়া আপনাদের যদি ওই বিষয়টা শুধুমাত্র দেখাইতে যাই, 2.5 ঘন্টার উপরে চলে যাবে আমার। বুঝতে পারছেন? তো আমাকে গুগল ফ্যামিলির উপরে একটা ক্লাসের মধ্যে আপনাদের টোটাল বিষয়টাকে কভার করতে দেওয়া হয়েছে। কারণ আমার পক্ষে, আমি চাইলেও এখন সম্ভব না আপনাদেরকে সি প্যানেলে লগ ইন করে টোটাল বিষয়টাকে দেখাবো। তাই আমি আপনাদেরকে একটা রেকর্ডেড ভিডিও দিব, প্রি রেকর্ডেড ভিডিও। যে ভিডিওটা দেখলে আপনারা অন্তত কি করে বিজনেস ইমেল কিভাবে করে তৈরি করতে হয়, কোথা থেকে করতে পারবেন, সেই জিনিসটা জানতে পারবেন। তো অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতেছে, না স্যার আমরা ডোমেন হোস্টিং কোথায় পাবো, ডোমেন হোস্টিং কাদের কাছ থেকে নিব? ডোমেন হোস্টিং প্রোভাইডার কোম্পানি আছে বাংলাদেশে অনেক, তাদের কাছ থেকে আপনার কি করতে পারবেন, ডোমেন এবং হোস্টিং গুলো কিনতে পারবেন। এখন আপনি শুধুমাত্র গুগলে গিয়ে সার্চ করেন যে ডোমেইন, ডোমেইন অ্যান্ড হোস্টিং প্রোভাইডার কোম্পানি ইন বাংলাদেশ। ডোমেন অ্যান্ড দেখেন, ডোমেন আর হোস্টিং প্রোভাইডার ইন বাংলাদেশ, আপনি কি করলেন, এটা সার্চ করলেন, আপনার সামনে ডোমেন এবং হোস্টিং এর বেস্ট যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো চলে আসবে। সবার উপরে যে জিনিস আপনি দেখতে পাচ্ছেন, দেখেন স্পন্সরেড। দেখেন এই যে স্পন্সরেড মানে এগুলো বুস্ট করে উপরে রাখা হয়েছে। এরপরে দেখেন এই যে এটাও কিন্তু বুস্ট করে সবার উপরে রাখা হয়েছে, ওয়েবসাইটটাকে সবার উপরে রাখা হয়েছে।
অর্থাৎ স্পন্সরের যদি লেখা থাকে তাহলে আপনি সেই ওয়েবসাইট গুলোতে যাবেন না, অর্থাৎ সেই ওয়েবসাইট গুলো কি করতেছে, নতুন ভাবে নিজেদের প্রোডাক্ট গুলো উপস্থাপন করতেছে, অর্থাৎ নতুন ব্যবসায়ী তারা, অর্থাৎ তারা কি হইতে পারে, ভালো হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু যেগুলো আপনি দেখবেন স্পন্সরেড লেখা নাই, যেমন এখানে স্পন্সরেড লেখা আছে, দেখেন প্রত্যেকে স্পন্সরেড লেখা আছে, এটাতে স্পন্সরেড লেখা আছে, এটাতে স্পন্সরেড লেখা আছে, এরপরের গুলো এমনিতেই উপরের দিকে আছে, অর্থাৎ এগুলো স্পন্সরেড নাই। অর্থাৎ এই যে ডোমেন আর হোস্টিং ইন বাংলাদেশ, যেমন ওয়েব হোস্ট বিডি, এরপর হোস্ট সেবা, তারপরে ডাইনা হোস্ট, অনেকগুলো অপশন আছে। আপনি ধরেন ডাইনা হোস্টে গেলেন, ডাইনা হোস্টে গেলে আপনাদের এখানে তাদের সাথে কন্ট্যাক্ট করার ইনফরমেশন আছে, কন্ট্যাক্ট করার ইনফরমেশন রয়েছে, এবং সম্পূর্ণ ফ্রিতে আপনি এখানে লগ ইন করতে পারবেন। লগ ইন করে তাদের কাছ থেকে কিনতে পারবেন, বিকাশে বা নগদের মাধ্যমে ডোমেন হোস্টিং কিনতে পারবেন। ডোমেন হোস্টিং কিনলে আপনাকে একটা সি প্যানেল দিবে। অর্থাৎ সি প্যানেল বলতে কি, আপনারা যেরকম এই যে আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্ট আইডিতে প্রবেশ করেছিলেন না, একটা প্যানেল ছিল না আপনাদের, স্টুডেন্ট প্যানেল, ঠিক তেমনই আপনাদের একটা ডোমেন হোস্টিং এর সি প্যানেল থাকবে। অর্থাৎ ডোমেন হোস্টিং এর জন্য আপনার কাছে একটা ওয়েবসাইট থাকবে। সেই ওয়েবসাইটের আন্ডারে আপনি কি করছেন, আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের আন্ডারে আপনি হোমওয়ার্ক জমা দেন না, ঠিক তেমনই ওইখানে আপনি কি করতে পারবেন, জিমেল নিতে পারবেন, জিমেল তৈরি করতে পারবেন। এই বিষয়গুলো কি করতে পারবেন, তখন করতে পারবেন যখন আপনার ডোমেন হোস্টিং কেনা থাকবে, তখন করতে পারবেন। তো আমরা তো প্রাথমিক ধারণাটা পাইছি যে ডোমেন হোস্টিং জিনিসটা কি। একটু আপনাদের আনমিউট করার সুযোগ দিলাম, আপনারা বলেন তো ডোমেন হোস্টিং জিনিসটা ধারণা পাইছেন কিনা, যদিও ব্যবহার করি নাই, তারপরে ধারণাটা পাইছেন কিনা, বুঝছেন কিনা ডোমেন হোস্টিং জিনিসটা কি। জি স্যার, বুঝছি। স্যার বুঝছি স্যার। বোঝেন জি নাই কি? স্যার, মোটামুটি। স্যার স্যার আর একটু ভালোভাবে বললে ভালো হতো। আর কে কে বোঝেন নাই? স্যার আমি বুঝি নাই। ওকে, যারা বোঝেন নাই তাদের জন্য আবার বলতেছি। স্যার আমিও বুঝি নাই। ওকে, মাথার মধ্যে ভালোভাবে বুঝে নেন ডোমেন হোস্টিং জিনিসটা কি। ডোমেন হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে? ডোমেন হচ্ছে কি, কোন একটা প্রতিষ্ঠানের নাম, কোন একটা প্রতিষ্ঠানের নামকেই বলা হয় ডোমেইন। আর হোস্টিং জিনিসটা কি, হোস্টিং জিনিসটা হচ্ছে আমাদের ইন্টারনেটে আমরা যদি কোনো জিনিস রাখতে চাই, সেই ইন্টারনেটে রাখার জন্য একটা মেমোরির প্রয়োজন হয়, সেই জিনিসটাকে বলা হয় হোস্টিং। অর্থাৎ আমরা যদি কোনো একটা ওয়েবসাইট বানাইতে চাই, সেই ওয়েবসাইটে আমাদের প্রোডাক্ট কি কি আছে সেই প্রোডাক্ট গুলোকে উপস্থাপন করতে চাই, তাহলে আমাদের হোস্টিং প্রয়োজন। আপনাদেরকে দারাজের ওয়েবসাইটে নিয়ে গিয়েছিলাম, এই যে এই ওয়েবসাইটে দেখেন, এই ওয়েবসাইটে অনেকগুলো বিষয় রাখছে না, দেখেন 90 বিডিটি মান্থ, দেখেন ওয়েব হোস্ট 350 বিডিটি পার ইয়ার, অর্থাৎ এখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের বিষয় দিচ্ছে, যেমন 350 বিডিটি অর্থাৎ 350 টাকা দিয়ে আপনি 1 বছরের জন্য ও ডোমেন নিতে পারবেন। দেখেন খুবই সহজে, দেখছেন মাত্র 350 টাকা আপনি 1 বছরের জন্য ডোমেন নিতে পারতেছেন। অর্থাৎ এই যে ডোমেন, এই ডোমেন জিনিসটা কি, ডোমেন জিনিসটা হচ্ছে নাম, অর্থাৎ আপনি যে কোনো একটা নাম নিতে পারবেন এদের কাছ থেকে। এরপরে দেখেন হোস্টিং, হোস্টিং 1200 টাকা পার ইয়ার, অর্থাৎ আপনাকে 1200 টাকা দিয়ে 1 বছরের জন্য হোস্টিং কিনতে হবে। অর্থাৎ হোস্টিং এ আপনি কি রাখতে পারবেন, এই যে বিষয়গুলো এখানে উপস্থাপন হয়েছে যে ডোমেন এত টাকা এত টাকা, অর্থাৎ তাদের যে প্রোডাক্ট গুলো সেই প্রোডাক্ট গুলো এই ওয়েবসাইটের মধ্যে যে রাখছে, ওয়েবসাইটের মধ্যে যে রাখছে এমনি এমনি এখানে নাই, তারা কি করে নিছে, কিনে নিছে, হোস্টিং কিনে নিছে, অর্থাৎ জায়গা কিনে নিছে, অনলাইনের মধ্যে তারা জায়গা কিনে নিছে, যে আমি আমার এই প্রোডাক্টটা অনলাইনের মধ্যে দেখাইতে চাই, এই যে প্রোডাক্টটা অনলাইনের মধ্যে দেখাইতে চাই, এটা তো এমনি এমনি দেখানো যাবে না ওয়েবসাইটের মধ্যে, এটা দেখানোর জন্য হোস্টিং কিনতে হবে। ডোমেন হচ্ছে প্রতিষ্ঠানের নাম, হোস্টিং হচ্ছে সেই প্রতিষ্ঠানের প্রোডাক্ট গুলো মানুষের সামনে উপস্থাপন করার জন্য একটা জায়গা। বাংলা কথায় আপনারা লিখে নেন, ডোমেন হচ্ছে কোন একটা প্রতিষ্ঠানের নাম, এবং হোস্টিং হচ্ছে সেই প্রতিষ্ঠানের প্রোডাক্ট গুলো যদি আপনি কি করতে চান, মানুষের সামনে দেখাইতে চান, তাহলে যে জায়গা দরকার সেই জায়গাটাকে বলা হয় হোস্টিং। তাহলে আমরা যদি বিজনেস জিমেল তৈরি করতে চাই, ব্যবসায়িক ক্ষেত্রে জিমেল তৈরি করতে চাই, তাহলে আমাদের ডোমেন এবং হোস্টিং লাগবে। ডোমেন এবং হোস্টিং দিলে আমাদের একটা সি প্যানেল দিবে, সেই সি প্যানেলের মধ্যে আমরা কি করতে পারবো, জিমেল বানাইতে পারবো, সেই সি প্যানেলের মধ্যে জিমেল বানাইতে পারবো। বাংলা কথায় শেষ। অর্থাৎ আশা করি আর কোনো সমস্যা নাই, যদি সমস্যা থাকে তাহলে ক্লাসটার রেকর্ডেড ভিডিওটা আরেকবার দেখে নিয়েন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো আপনারা প্রাথমিক যে ধারণা সেটা কিন্তু পাইছেন আশা করছি। সো আমরা যে নতুন জিমেলটা তৈরি করলাম, এই নতুন জিমেলের মধ্যে কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো আমাদের অনেক বেশি জরুরি। যেমন আমরা যখন একদম উপরের দিকে দেখেন ছবি অ্যাড করার অপশন আছে, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে ছবি অ্যাড করতে পারেন, আপনার মন না চাইলে ছবি অ্যাড নাও করতে পারেন। আমরা কাস্টমাইজেশন করার পরে, ধরেন আপনি একটা নতুন জিমেল ক্রিয়েট করে কাস্টমাইজেশন করার পরে উপরে যেই আপনার নামের আইকনটা আছে সেই নামের উপর ক্লিক করে আপনি কি করবেন, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে আপনাকে আপনার যেই
গুগল অ্যাকাউন্টটা আছে সেই গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপরে দেখেন এখানে হোমের মধ্যে কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন। হোমের মধ্যে যে বিষয়গুলো আছে আমাদের অতটা দরকার নাই, পার্সোনাল ইনফরমেশনে আসবো। পার্সোনাল ইনফরমেশনে আসার পরে আমরা এখানে একটা ছবি অ্যাড করতে পারবো, অর্থাৎ প্রোফাইল পিকচার। আমরা ছবির মধ্যে আপনার যদি, আপনার তো ছবি আমার কাছে নাই এই মুহূর্তে, তাই আমি এখান থেকে যে কোনো একটা ছবি ব্যবহার করতে পারছি। আমরা ফ্রম কম্পিউটারে ক্লিক করলে আমরা কি করতে পারতাম, এখান থেকে ছবি অ্যাড করতে পারতাম। জান আমি আমার একটা ছবি দিয়ে দিচ্ছি, পরে আপনি চেঞ্জ করে নিন, ঠিক আছে? আচ্ছা, আপনার আমার ছবি না, এখান থেকে আপনাদের ক্লাসের একটা ছবি দিয়ে দিলাম জাস্ট জি স্যার। আপনাদেরকে দেখানোর জন্য। আপনি কি করেন, প্রফেশনাল একটা ছবি জাস্ট দিয়ে দেন, ঠিক আছে? আপনার ঠিক আছে। প্রফেশনাল একটা ছবি আপনি দিয়ে রাখবেন, এটা প্রয়োজন আছে, এটা প্রয়োজন আছে ছবিটার। ছবি দেওয়া কমপ্লিট ঠিক আছে। হয়ে গেলে পরবর্তীতে দেখেন আপনার নামের একটা অপশন আছে। আপনার দেখেন নামের অপশন আছে, আপনার নামটা ঠিক আছে কিনা দেখে নেবেন। কেউ যদি ভুল করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে চান যে আমি যে জিমেল অ্যাকাউন্টটা মানে ক্রিয়েট করছি সেই জিমেল অ্যাকাউন্টের নামটাকে পরিবর্তন করব, আপনি এখানে এসে নামটা পরিবর্তন করে ফেলতে পারবেন। এরপরে আপনার জন্ম তারিখ যদি ভুল থাকে, আপনি জন্ম তারিখ পরিবর্তন করতে চান, এই অপশনে এসে জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ দেখেন আমরা একটা আহ, বর্তমানে আমাদের কি আছে, একটা জিমেল অ্যাকাউন্ট আছে, পাশাপাশি আমাদের আর একটা দুইটা জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে। কারণ কি, একটা হচ্ছে আমাদের রিকভারি জিমেল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আমাদের মানে বর্তমান জিমেল অ্যাকাউন্ট। এখন রিকভারি জিমেল জি। অ্যাকাউন্টটা কেন প্রয়োজন? সামহাও আপনি কোনো কারণে আপনার যে গুরুত্বপূর্ণ জিমেল অ্যাকাউন্টটা সেটা আপনার কি হয়েছে, হ্যাক হয়েছে, অথবা কোনো কারণে আপনার কোনোভাবে লগ ইন হচ্ছে না, অর্থাৎ কোনো কারণে জিমেল অ্যাকাউন্টটা কোনোভাবে লগ ইন হচ্ছে না। তখন এই যে রিকভারি জিমেল অ্যাকাউন্ট, এই রিকভারি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা ফেরত নিয়ে আসতে পারেন। তো এরপরে দেখেন অ্যাড রিকভারি ফোন নাম্বার, অলরেডি কিন্তু একটা ফোন নাম্বার অ্যাড করাই আছে। তারপরে আপনি যদি চান আমার আরো একটা ফোন নাম্বার অ্যাড করা দরকার, আপনি ফোন নাম্বার এখান থেকে জাস্ট অ্যাড এর উপর ক্লিক করে ফোন নাম্বার অ্যাড করে ফেলতে পারবেন। চলেন একটা ফোন নাম্বার অ্যাড করি। তো আমাদের ভাইয়ের নাম কি ছিল? রুবায়েত হোসেন। ওকে, আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, আমাদের পাসওয়ার্ডটা মনেই আছে আমার। জি। জুবায়ের, তাই না? বানানটা বলেন তো ভাইয়া। রুবায়েত স্যার। আর ইউ আর ইউ বি এ ওয়াই ওয়াই ই ডি। ডি, রুবায়েত, ঠিক আছে না? জি। 5681। জি। তো এটা আমাদের পাসওয়ার্ড ছিল, আমরা পাসওয়ার্ড দিয়ে জাস্ট কন্টিনিউ করলাম। এখন আমরা কি করতে পারবো, একটা নতুন ফোন নাম্বার অ্যাড করতে পারবো। এখন আপনার আর একটা নতুন ফোন নাম্বার বলেন। 0188 88 71 71 463 463 77। 77। ওকে, আমরা কেন এত সিকিউরিটি দিব, ঠিক আছে? এখানে আপনার একটা কোড যাবে, সেই কোডটা দিন। ঠিক আছে। জি স্যার। 30 30 74 74 63। 63। ওকে, জি। সো দেখেন আমাদের নতুন একটা ফোন নাম্বারও কিন্তু অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আমরা আমাদের যে অ্যাকাউন্টটা, এটা সিকিউরিটি পারপাসে আমরা কি করতেছি, আমাদের যত স্ট্রং করা যায় এবং যত ধরনের মেথড গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতেছি। এরপরে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, যেমন হোম অ্যাড্রেস, ওয়ার্কিং অ্যাড্রেস ব্যবহার করতে পারেন, এগুলো না করলেও কোনো সমস্যা নাই। দেখেন এখানে ল্যাঙ্গুয়েজটা আমাদের ইংলিশই থাকবে। আমরা সিকিউরিটিতে চলে আসবো, আমরা ডেটা অ্যান্ড প্রাইভেসিতে যাবো না, আমরা সিকিউরিটিতে আসবো। সিকিউরিটিতে আসার পরে আমরা টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, এই টু স্টেপ ভেরিফিকেশনের যে অপশনটা আছে সেটা আমরা চেঞ্জ করে দিব। দেখেন টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিব কেন, টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে দিলে আপনার যেই অ্যাকাউন্টটা আছে সে কি করতে পারবে না, অর্থাৎ কেউ চাইলেও কি করতে পারবে না, আপনার এই অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবে না। অর্থাৎ লগ ইন করতে গেলে আপনার ফোন নাম্বারে বা আপনার জিমেল অ্যাড্রেসে প্রথমত একটা কোড আসবে, তারপরে আপনি এই নাম্বারটা ব্যবহার করতে পারবেন। টু স্টেপ ভেরিফিকেশনের যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। টু স্টেপ ভেরিফিকেশন আপনি সেই অ্যাকাউন্টেই ব্যবহার করবেন, সেই অ্যাকাউন্টটা অনেক বেশি কি জরুরি। অর্থাৎ ওই অ্যাকাউন্টে আপনার কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে, ওই অ্যাকাউন্ট দিয়ে আপনার অনেক টাকা পয়সার ব্যাপার, ওই অ্যাকাউন্টে আপনার খুব জরুরি বিষয় আছে, সেই অ্যাকাউন্টটাই শুধুমাত্র আপনি কি করবেন, টু স্টেপ ভেরিফিকেশন করবেন। বিগত অনেক স্টুডেন্টদের এইরকম সমস্যা দেখছি, টু স্টেপ ভেরিফিকেশন করছে তার এমন একটা অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে মানে তেমন টাকা পয়সার লেনদেন হয় না, ওই অ্যাকাউন্টে মানে অতটা জরুরি না, ওই অ্যাকাউন্টে হ্যাক হওয়ার সম্ভাবনাও ছিল না। টু স্টেপ ভেরিফিকেশন করছে, ফোনটা হারায় গেছে। ফোনটা হারায় গেছে, যে সিম গুলা ছিল, অর্থাৎ
যেই সিমগুলো রিকভারি নাম্বার হিসেবে আমরা অ্যাড করলাম, যেমন রুবায়েত ভাইয়ার কিন্তু আমরা রিকভারি ফোন নাম্বার হিসেবে দুটো ফোন নাম্বার অ্যাড করছি, একটা জিমেল অ্যাড করছি, কিন্তু এই জিমেল জি গুলা আবার লগ ইন করার জন্য ওই ফোন নাম্বারই দরকার। এখন ধরেন আপনি আপনার যে ফোন নাম্বার গুলো, এই ফোন নাম্বার গুলো পরবর্তীতে গিয়ে সিম কোম্পানিদের কাছ থেকে উড়াইতে পারতেছেন না, অর্থাৎ ফোন নাম্বার গুলো আপনি উড়াইতে পারতেছেন না, অর্থাৎ আপনার নিজের ব্যক্তিগত নামে ওই সিম নাম্বার গুলো না, অর্থাৎ ধরেন এমন একটা ব্যক্তির আপনি ওই এনআইডি কার্ড দিয়ে ওই সিম নাম্বার গুলো খোলা, সে পৃথিবীতে নাই আর। ধরেন পৃথিবীতে নাই, আপনার দাদার ফোন নাম্বার দিয়ে ক্রিয়েট করছেন, আপনার দাদা বা এনআইডি কার্ড দিয়ে একটা সিম তুলছেন, আপনার দাদা নাই, আপনার বাবার এনআইডি কার্ড দিয়ে একটা সিম তুলছেন অনেক আগে, পরবর্তীতে আর মালিকানা ট্রান্সফার করা হয় নাই, এখন আপনার বাবা মারা গেছে, এখন আপনি কি ওই সিমটা তুলতে পারবেন? রুবাইত ভাই বলেন তো, ওই সিম তোলা সম্ভব? না, স্যার, পাওয়া যাবে না। যদি তোলা সম্ভব না হয়, তাহলে আপনার ফোনটা যদি হারা যায়, তাহলে আপনি সিমও তুলতে পারবেন না, আপনার জীবনে আর ওই অ্যাকাউন্টে লগ ইনও করতে পারবেন না। তাহলে আপনার কত বড় একটা ক্ষতি হয়ে যাবে, আপনি বুঝতে পারতেছেন? অর্থাৎ যেমন জি সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, মাথায় রেখে কাজগুলো করব। আপনি কখন করবেন? আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে জিমেলের মধ্যে, তাহলে যেই জিমেলের মধ্যে আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি ওই জিমেলটা আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে খুলবেন। অর্থাৎ জি এই জিনিসটা মাথায় রাখতে হবে, যেই অর্থাৎ আপনি চাইলে কি করতে পারবেন, ওই সিমটাকে তুলতে পারবেন, আপনি চাইলে সিমটাকে বন্ধ করে দিতে পারবেন, এরকম অপশন থাকতে হবে। এমন একটা জিমেল ব্যবহার করবেন, সেই জিমেলটাতে আবার টু স্টেপ ভেরিফিকেশন যেন না থাকে। অর্থাৎ ধরেন আপনার ফোন হারিয়ে গেছে, আমরা রিকভারি জিমেল হিসেবে একটা জিমেল অ্যাড করছি রুবায়েত ভাইয়ার, তো ওই জি জিমেলটা লগ ইন করতে গেলেও কি হয়, আবার মানে টু স্টেপ ভেরিফিকেশন চায়, তাহলে ভাই ওই জিমেলে লগ ইন হবে না, নতুন যে জিমেল অর্থাৎ রিকভারি হিসাবে যেটা করছি সেটাও লগ ইন হবে না। এই জিনিসগুলো মাথায় রাখে আপনাকে কি করতে হবে, কাজগুলো করতে হবে, না হলে আপনি জি যখন এই সমস্যাগুলো পড়বেন, টু স্টেপ ভেরিফিকেশন কোনোভাবেই ভাঙা পসিবল না, এটা এতটা সিকিউরিটির বিষয়। সো আমাদের টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশনে আমরা ক্লিক করব। জাস্ট আমাদের কি করতে হবে, জাস্ট ফোন নাম্বারটা দেখেন এখানে দেওয়া আছে, দেন আমাকে এখান থেকে ডান করে দিলাম। আমরা দেখেন আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে, আমাদের টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে, দেখেন টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে, অর্থাৎ আমাদের এখন কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা অন আছে। ঠিক আছে, অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশনটা বর্তমানে অন আছে, দেখেন অন টু স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ এই নাম্বারে টু স্টেপ ভেরিফিকেশনটা অন আছে। সো এখন যদি এই অ্যাকাউন্টটা অন্য কেউ লগ ইন করতে চায়, তার কাছে কোনোভাবে লগ ইন হবে না, অর্থাৎ যার অ্যাকাউন্ট তার কাছে বারবার কোড আসবে, যার অ্যাকাউন্ট তার কাছে বারবার কোড আসবে। সো বারবার কোড আসার ফলে অ্যাকাউন্টে একটা সময় ব্লকও হয়ে যাইতে পারে। অর্থাৎ আপনাদের একটা আমি গোপন টেকনিক দিচ্ছি, ধরেন আপনি চাচ্ছেন কারো ফেসবুক অ্যাকাউন্টে ডিসেবল করে দিতে, কারো ফেসবুক অ্যাকাউন্ট আপনি ডিসেবল করতে চান অথবা নষ্ট করতে চান, ওয়ে কি, আপনি তার কি করবেন, তার যে লিঙ্কটা আছে, অর্থাৎ তার লিঙ্কের মধ্যে কিন্তু একটা সিক্রেট কি থাকে, সেই সিক্রেট কিটা ধরে আপনি বারবার ফরগেট পাসওয়ার্ড মারবেন, তাহলে ওর জিমেলে বারবার লগ ইন কোড যাইতে থাকবে, লগ ইন কোড যাইতে থাকবে, বাট আপনার লগ ইন হবে না। যখন ফেসবুক দেখবে যে কোনো একজন অন্য মানুষ সেই অ্যাকাউন্টটা লগ ইন করার ট্রাই করতেছে, তখন ফেসবুক অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টটাকে কি করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে, বা এমন সিকিউরিটি দিয়ে দিবে, বা 7 দিনের জন্য বন্ধ করে দিবে, যাতে করে যেই ব্যক্তিটা ফেসবুক অ্যাকাউন্টটাকে নষ্ট করতে চাচ্ছিল, বা যেই ব্যক্তিটা ফেসবুক অ্যাকাউন্টটাকে বন্ধ করতে চাচ্ছিল, সেই ব্যক্তিটা লগ ইন করতে না পারে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কি করা যাবে না, আমি জাস্ট আপনাদেরকে জানাই রাখলাম যে এইভাবে করে অনেকে আপনাদের কি করতে পারে, আহ, মানে হ্যারাসমেন্ট করতে পারে। সো আমরা টু স্টেপ ভেরিফিকেশন পর্যন্ত জানলেই চলবে। আপনার টু স্টেপ ভেরিফিকেশন আমরা কি করে দেই, অফ করে দিই, কারণ টু স্টেপ ভেরিফিকেশনটা আপনাদের পরবর্তীতে রুবায়েত ভাইয়া যখন ওনার ফোনে লগ ইন করতে যাবে, তখন টু স্টেপ হবে। ভেরিফিকেশনটা আপাতত থাক। আমাদের ব্যাচ যেদিন শেষ হবে রুবায়েত ভাই, সেদিন আপনি আমার কাছ থেকে এই অ্যাকাউন্টটা নিয়ে নেবেন, ঠিক আছে? ততদিন পর্যন্ত আমাদের এই অ্যাকাউন্টটা প্রয়োজন আছে। আচ্ছা আচ্ছা অর্থাৎ আপনাদের 12তম ক্লাসে আপনি আমার কাছ থেকে এই অ্যাকাউন্টটা হ্যান্ড ওভার করে নেবেন, ঠিক আছে? ঠিক স্যার। ওকে, তো আমরা টু স্টেপ ভেরিফিকেশন পর্যন্ত শিখলাম। এখন গুগল আমাদেরকে ফ্রিতে কিছু ফিচার দিয়ে থাকে, সেগুলোর মধ্যে আমরা কিছু বিষয় দেখি। প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্টে কোনো কিছু এডিট করতে চাইলে সেই এডিট আমরা এই অ্যাকাউন্ট অপশন থেকে করতে পারবো। এরপরে দেখেন গুগলের যে সব থেকে বড় ফিচার বা প্রোমোট বা জিমেলের মধ্যে যে সব থেকে বড় ফিচার, সেটা হচ্ছে গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভটা আমাদের ফ্রিল্যান্সিং কাজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রথমবার গুগল ড্রাইভটা ওপেন করি, তখন গুগল ড্রাইভটা কিন্তু এমন থাকে, এবং গুগল ড্রাইভের মাধ্যমেই কিন্তু আমাদেরকে সকল ধরনের কাজ করতে হবে। গুগল ড্রাইভ জিনিসটা কি?
গুগল ড্রাইভ জিনিসটা ওয়ান টাইপ অফ পোর্টেবল হার্ড ডিস্ক। ওয়ান টাইপ অফ কি? পোর্টেবল হার্ড ডিস্ক। অর্থাৎ গুগল ড্রাইভটা এতটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনার হার্ড ডিস্কের মতো কাজ করে। ধরেন আমরা হার্ড ডিস্ক বলতে কি বুঝি, বা মেমোরি কার্ড বলতে কি বুঝি? মেমোরি কার্ড বলতে বুঝি যেই জায়গার মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে পারি, তাকেই মেমোরি কার্ড বলা হয়। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো আমরা সংরক্ষণ করে যেখানে রাখতে পারি সেটাকে বলা হয় মেমোরি কার্ড। তো আর পোর্টেবল হার্ড ডিস্ককে বলা হয় আপনার ওয়ান টাইপ অফ, এই ড্রাইভকে বলা হয় ওয়ান টাইপ অফ পোর্টেবল হার্ড ডিস্ক। এখানে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন তথ্য আমরা সংরক্ষণ করে রাখতে পারি। এবং গুগল ড্রাইভে আমাদের 15 GB পর্যন্ত স্টোরেজ কি করা যায়, রাখা যায় সম্পূর্ণ ফ্রিতে। 15 GB স্টোরেজ আমরা রাখতে পারি। অর্থাৎ এই যে 15 GB স্টোরেজ, এই 15 GB স্টোরেজ পর্যন্ত গুগল আমাদেরকে ফ্রিতে দেয়। এরপরে যদি আপনি আরো বেশি স্টোরেজ মানে অ্যাড করতে চান, তখন আপনাকে টাকা দিয়ে, ডলার দিয়ে, কার্ড দিয়ে পেমেন্ট করে আপনাকে কি করতে হবে, আরো স্টোরেজ নিতে হবে। যেমন আমরা ডোমেন হোস্টিং সম্পর্কে জানলাম। হোস্টিং হোস্টিং কি করে থাকে, হয়তো ফ্রিতে কিছু স্টোর দিবে, হোস্টিং আপনাকে ফ্রিতে কিছু দিবে, পরবর্তীতে আপনাকে আর ফ্রিতে দিবে না, তখন আপনাকে টাকা মানে পেমেন্ট করে করে আপনাকে কি নিতে হবে, স্টোরেজ নিতে হবে। সো আমরা গুগল ড্রাইভের মধ্যে কিভাবে করে কোনো একটা প্রোডাক্ট রাখতে পারি, এই নিউ এর উপর ক্লিক করেন। নিউ এর উপর ক্লিক করে আমরা 3 ভাবে করে এখানে কাজ করতে পারি। প্রথমে হচ্ছে নিউ ফোল্ডার, অর্থাৎ আপনি একটা ফোল্ডার তৈরি করতে পারেন। আমি একটা নিউ ফোল্ডার তৈরি করি। দেখেন নিউ ফোল্ডারের আমি নাম দিলাম, নিউ ফোল্ডারের কি নাম দেই, ইনফরমেশন বা পার্সোনাল ইনফরমেশন দিলাম, পার্সোনাল ডকুমেন্ট, ডকুমেন্ট। তো আমরা কি করলাম, পার্সোনাল ডকুমেন্ট নামে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেখেন এখানে পার্সোনাল ডকুমেন্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডারটাকে সিলেক্ট করে আবার নিউ এর উপর ক্লিক করে দেখেন আপলোড ফোল্ডার এবং আপলোড, ফোল্ডার আপলোড আর ফাইল আপলোড, অর্থাৎ দুই ধরনের আপলোড করা যায়। আপনি চাইলে পুরো একটা ফোল্ডার আপলোড করে দিতে পারেন, আবার ফাইল আপলোড করতে পারেন। আমরা কি করি, ফাইল আপলোডের উপর ক্লিক করি এবং আমাদের যে ইনফরমেশন গুলো আছে বা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো আছে সেই ইন দাঁড়ান আমার কোথায়, তো আপনাদের কোন কোন বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন বিষয়গুলো আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমরা বাইরে যাই, অনেক সময় বাইরে যাওয়ার পরে দেখবেন আপনার ছবির প্রয়োজন, আপনার একটা ছবির প্রয়োজন, ঠিক আছে? তাহলে আপনার যে বিষয়গুলো প্রয়োজন, যেমন আমার এনআইডি কার্ড প্রয়োজন হয়, এরপরে আমার পার্সোনাল ছবির প্রয়োজন হয়, তাহলে আপনার যেটা যেটা প্রয়োজন আপনি কি করেন, সেটা সেটা সেভ করেন। যেমন এনআইডি কার্ডটা প্রয়োজন হয়, এনআইডি কার্ডের সামনের পিছনে অংশ, একটা পার্সোনাল ছবি, এই বিষয়গুলো কিন্তু আমাদের কি অনেক বেশি প্রয়োজন হয়। অর্থাৎ আমাদের যেই বিষয়গুলো অনেক বেশি প্রয়োজন হয় আমরা কি করব, সেই বিষয়গুলো একটা ফোল্ডার আকারে ফোল্ডারের ভিতরে রেখে দিব, ফোল্ডার আকারে ফোল্ডারের ভিতরে রেখে দেবো। দেখেন ফোল্ডারের বাইরে চলে আসছে সব, অর্থাৎ ফোল্ডারের ভিতরে ক্লিক করা হয় নাই আমার। সবগুলোকে সিলেক্ট করে আমি কপি করে, মুভ টু, কপি করে এটাতে নিয়ে আসি। আচ্ছা ওগুলো ডিলিট করে দিতে হবে, এগুলো বাইরে চলে আসছে, অর্থাৎ আমাদের আমাদের দরকার হচ্ছে ফোল্ডারের ভিতরে, কিন্তু বাইরে চলে আসছে তাই ডিলিট করে দিলাম। ফোল্ডারের ভিতরে প্রবেশ করার পরে দেন আমাদের নিউ ক্লিক করতে হবে। দেন আমরা চাইলে ফুল ফাইলটা আপলোড করতে পারি, যেমন এই একটা একটা করে আপনি সিলেক্ট করে করে আপলোড করতে পারেন, ঠিক আছে? একটা একটা করে সবগুলো আপলোড করে জাস্ট ওপেনের উপর ক্লিক করে আপনি এখানে আপলোড করে দিতে পারেন। আপলোড করে আপনি কি করতে পারেন, আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন। দেখবেন আমরা অনেক সময় বাইরে যাই, স্কুল কলেজে যাই, স্কুল কলেজে গিয়ে আমাদের প্রফেশনাল ছবির প্রয়োজন হয়। দেখবেন যে বলতেছে আপনার কাছে একটা ছবি দেন, একটা প্রফেশনাল ছবি দেন, আর ওই মুহূর্তে আপনার কাছে ছবি নাই। তাহলে আপনার উপায় কি, ওই মুহূর্তে আপনার যদি ছবি না থাকে তাহলে কিন্তু আপনার পক্ষে একটু সমস্যা হয়ে যায়। তখন আপনি কি করতে পারেন, আপনার যদি গুগল ড্রাইভে আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো সেভ করা থাকে, যেমন আমি গুগল ড্রাইভে দেখেন আমি কি করছি, আমার পার্সোনাল ইনফরমেশন গুলো সেভ করে রাখছি। যেমন এখানে কি, এই জিপিজি দেখেন আমার এনআইডি কার্ডের ইনফরমেশন গুলো কি আছে এখানে দেওয়া আছে, আমার এনআইডি কার্ডের ইনফরমেশন। ঠিক তেমনই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এখানে সেভ করা আছে, জাস্ট রিলোড দিলে দেখবেন সবগুলো ইনফরমেশন চলে আসছে। দেখেন প্রত্যেকটা ইনফরমেশন এখানে আছে। তাহলে আপনি কি করতে পারেন, এই অপশনে ক্লিক করলে সবগুলো ছবি সহকারে দেখা যাবে। এই অপশনে ক্লিক করলে ছবি দেখা যাবে, এখানে দিলে লিস্ট আকারে দেখা যাবে। তাহলে ছবি আকারে দেখতে চাইলে এখানে, অর্থাৎ আপনার ইনফরমেশন গুলো এখানে থাকবে। আপনার এনআইডি কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স, তারপরে আপনার প্রফেশনাল ছবি, সবগুলো আপনি কি করবেন, ড্রাইভে একটা ফোল্ডার আকারে রাখবেন। তাহলে আমি প্রথমে একটা ফোল্ডার তৈরি করছি, তার নাম হচ্ছে পার্সোনাল ডকুমেন্ট, এবং আমি পার্সোনাল ডকুমেন্ট গুলো রাখছি। এখন আপনার যতগুলো ডকুমেন্ট প্রয়োজন ধরেন আপনি সবগুলো এখানে রাখতে পারবেন। তাহলে আমরা পার্সোনাল ডকুমেন্টের মধ্যে
আমাদের যে ডকুমেন্ট গুলো সেগুলো রাখতে পারি। এবং এইখানে আমরা 15 GB স্টোরেজ পর্যন্ত রাখতে পারি। আমরা এখন পর্যন্ত ব্যবহার করছি 3.5 MB, অর্থাৎ আমরা 4 MBর মতো ব্যবহার করলাম, অর্থাৎ 4 MBর মতো ফোল্ডার এখানে আপলোড করলাম। তো এগুলো আমরা যে কোনো মোবাইল ফোন থেকে দেখতে পারি। ধরেন আপনার ফোনের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করা নেই। 2 স্টেপ ভেরিফিকেশন যদি আপনার ফোনের মধ্যে অন করা না থাকে, তাহলে আপনি যে কোনো বন্ধুর ফোনে আপনি কি করতে পারেন, বা যে কোনো মানুষের ফোনটা নিয়ে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারেন। লগ ইন করার পর আপনি কি করে ফেলতে পারেন, এইটা জাস্ট নর্মালি ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন, ধরেন আপনি বাইরে গেছেন, কোনো কারণে আপনার প্রয়োজন, আপনি জাস্ট ক্লিক করলেন, 3 ডট অপশনে ক্লিক করে উপরে ডাউনলোড অপশন পাবেন, এখানে ডাউনলোড অপশন পাবেন। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং উপরে সে ডাউনলোড হচ্ছে সেটা দেখা যাচ্ছে। আপনি জাস্ট অপেক্ষা করেন, এই যে ডাউনলোড হয়েছে, এটা এখন আমি ফাইলে দেখতে চাই, ফাইলে ক্লিক করলে দেখেন এই যে উপরে আমাদের যেটা ছিল, এই যে এটাই কি আমাদের সেই ফোল্ডারটা। অর্থাৎ আমাদের প্রয়োজন আমরা কি করতে পারবো, এভাবে করে ড্রাইভে আপলোড করে কোনো একটা ডকুমেন্টটাকে নিতে পারবো, অর্থাৎ যে কোনো জায়গায় গিয়ে আমি ডকুমেন্টটাকে ব্যবহার করতে পারবো। তো ড্রাইভ সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা হইলো, অর্থাৎ ড্রাইভে আপনারা কিন্তু এভাবে করেই কি করেছেন, লিঙ্ক গুলো কপি করেছেন, অর্থাৎ আপনারা যারা হোমওয়ার্ক জমা দেন রেগুলার তারা কিন্তু জানেন। এখন এই পুরো ফোল্ডারটাকে আপনি কপি করবেন কিভাবে করে, অথবা স্পেসিফিক কোন একটা বিষয় কপি করবেন কিভাবে, আপনি যেই ফোল্ডারটা বা যে ফাইলটাকে আপনি মানুষের সাথে শেয়ার করতে চান, তাহলে সেই ফোল্ডারটাকে আপনি সিলেক্ট করতে হবে। ধরেন এই ফোল্ডারটা সিলেক্ট করলাম, এইখানে প্লাস নামে একটা অপশন আছে, দেখেন শেয়ার নামে একটা অপশন আছে, প্লাসের উপর ক্লিক করলে এখানে কয়েকটা বিষয় আপনারা দেখতে পারবেন। একটু অপেক্ষা করি আমরা, নেটওয়ার্ক কানেকশনের ইস্যু। দেখেন এইখানেও শেয়ার আছে, এখানেও প্লাস অপশন আছে, এই শেয়ারের অপশন থেকে ক্লিক করলাম, শেয়ারের উপর ক্লিক করলাম, একটু অপেক্ষা করতে হবে, নেটওয়ার্ক কানেকশনের মেবি সমস্যা। আমরা পুরো ফোল্ডারটাকেই পাঠাই দিই, শেয়ার, শেয়ার। সো দেখেন আমরা যখন শেয়ার করলাম, নিচে দেখেন জেনারেল অ্যাক্সেসে রেস্ট্রিক্টেড করা আছে। এটা রেস্ট্রিক্টেড থাকলে অবশ্যই এনিওয়ান উইথ দিস লিঙ্ক করতে হবে, এরপরে ভিউয়ার থাকলে এডিটর করে দিতে হবে, তারপরে নিচে যে কপি লিঙ্ক আছে সেই কপি লিঙ্ক থেকে কপি করতে হবে, এবং আপনি এটা যাকে দিতে চান তাকে দিতে হবে। ধরেন আমি কি করলাম, এটা এখানে দিলাম, জাস্ট ওপেন করলাম। এই লিঙ্কটা আপনার যদি থাকে তাহলে আপনি কি করতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন যে আপনার কি কি আছে, ওই লিঙ্কে কি কি আছে যে কেউ দেখতে পারবে। অর্থাৎ আপনি যদি এনিওয়ান উইথ দিস লিঙ্ক করে, আমি যেভাবে দেখাইলাম, এখানে যদি রেস্ট্রিক্টেড থাকে এনিওয়ান উইথ দিস লিঙ্ক করবেন, ভিউয়ার থাকলে এডিটর করবেন, দেন কপি লিঙ্ক করলে আপনি যাকেই দিবেন সেই বিষয়টা দেখতে পারবে। অর্থাৎ এই জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু। অর্থাৎ আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব, তখন আমাদের কোনো একটা ফোল্ডার এই ড্রাইভে আপলোড করে তারপরে শেয়ার করতে হবে। অর্থাৎ আমাদের যখন কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা কি করব, নর্মালি ড্রাইভে যাব, কাজ কমপ্লিট করার পরে ড্রাইভে যাব, ড্রাইভে যাওয়ার পরে নিউ অপশনে ক্লিক করব, নিউ ফোল্ডার বানাবো। ধরেন ক্লায়েন্টের নাম হচ্ছে রাজু, রাজু ওয়ার্ক, রাজু ওয়ার্ক নামে আমি কি করলাম, ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারটা ক্রিয়েট করলাম। ফোল্ডারটা ক্রিয়েট করার পরে ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম, নিউ এর উপর ক্লিক করে ফোল্ডার আপলোডের উপর ক্লিক করলাম। এখন কোন ফোল্ডারটা আপনি দিবেন সেই ফোল্ডারটা, যেমন আমি এই ফোল্ডারটা দিই, পুরো একটা ফোল্ডার দিচ্ছি কিন্তু। ফোল্ডারের উপর ক্লিক করে জাস্ট আপলোডের উপর ক্লিক করলাম, এন্ড দেন দেখেন এই যে আপলোড, এইখানে আপনারা দেখতে পারতেছেন আপলোড হচ্ছে 0 আউট অফ 12, অর্থাৎ 12টার মধ্যে এখন পর্যন্ত 0 গেছে, অর্থাৎ আপলোড হইতে সময় লাগবে, এটাই স্বাভাবিক। তো আপলোড হইলে আপনারা দেখতে পারবেন, এটা দেখতে পারবেন। তো যখন আপনার ফোল্ডারটা আপলোড হয়ে যাবে, এই যে 10টা অলরেডি হয়ে গেছে, এই যে পুরো ফোল্ডারটা এখন কি হয়েছে, হয়ে গেছে, এই যে পুরো ফোল্ডারটা আপলোড হয়ে গেছে। যখন আপনার পুরো ফোল্ডারটা আপলোড হয়ে যাবে, এই যে রাজু ফোল্ডারের ভিতরে আপনি সব দেখতে পারবেন, এই যে সবকিছু। অর্থাৎ আপনি কিন্তু পুরো একটা ফোল্ডারই আপলোড করে দিয়েছেন। এখন এই ফোল্ডারটা আপনি আপনার ক্লায়েন্টের সাথে এভাবে করে শেয়ার করবেন, শেয়ারের উপর ক্লিক করে রেস্ট্রিক্টেড করা থাকলে এনিওয়ান উইথ দিস লিঙ্ক করে আপনি এখান থেকে কি করবেন, ভিউয়ার থাকলে এডিটর করে দেন কপি লিঙ্ক করে তাকে দিয়ে দিবেন। আশা করি আপনি কি করছেন, বুঝতে পারছেন। তো এটা যেহেতু আমার ব্যক্তিগত ইনফরমেশন, এগুলো আমি কি করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি কি করলাম, সবকিছু ডিলিট করে দেই। তো এগুলো আমি পরে ডিলিট করে নিব। তো আমরা গুগল ড্রাইভ সম্পর্কে আশা করি সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারছি। এরপরে জিমেল, জিমেলের উপরে দেখেন জিমেল জিনিসটা কি, অর্থাৎ এখানে আমাদের বিভিন্ন চিঠির বিষয়গুলো থাকবে,
তারপরে আমাদের যদি কোনো মেসেজ পাঠানো হয় সেই মেসেজগুলো দেওয়া হবে, যেমন আমরা 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাড করছি, সেটা এখানে দেখেন ইনফরমেশন বা আমাদের কাছে মেসেজ দিছে যে আপনার এই জিমেলে 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়েছে। তারপরে সিকিউরিটি অ্যালার্ট দেখেন, রিকভারি ফোন নাম্বার চেঞ্জ হয়েছে, অর্থাৎ রিকভারি ফোন নাম্বার অ্যাড করা হয়েছে। এই ইনফরমেশন গুলো আমরা কোথায় পাবো? এই জিমেলের মধ্যে পাবো। আমরা জিমেলের ব্যবহার সম্পর্কে আমরা আস্তে আস্তে আরো বিস্তারিত জানতে পারবো ইনশাল্লাহ। তো আমরা জিমেল জানলাম, এরপর দেখেন ম্যাপ, গুগল ম্যাপ। গুগল ম্যাপটা কিভাবে করে কাজ করে দেখেন। গুগল ম্যাপটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যারা আহ চেনেন, আপনারা যারা কোনটাকে চেনেন, যেমন কি কি আছে, পাঠাও কোম্পানি আছে, তারপরে পাঠাওয়ের পাশাপাশি ঢাকার মধ্যে খুবই পরিচালিত মানে প্রচলিত আছে, সেটা হচ্ছে পাঠাও, পাঠাও কুরিয়ার সার্ভিস। তারপরে কি আছে, উবার আছে। পাঠাও, উবার, এরা কি করে জানেন? পাঠাও, উবার কোম্পানিগুলো এগুলো মূলত এই গুগল ম্যাপের সাহায্যে ব্যবসা করে। ধরেন পাঠাও উবার কি করে, পাঠাও উবারে কোনো একটা কাস্টমার এই পাঠাও এর মধ্যে কি করে থাকে, আমি এই লোকেশনে আছি, আমাকে এখান থেকে এই জায়গা থেকে ওই জায়গায় যাইতে হবে। ধরেন কেউ বাংলা মোটরে আছে, বাংলা মোটর থেকে সে উত্তরা যাবে, তাহলে সে গুগল ম্যাপে যখন ওপেন করে বা সে যখন পাঠাও অ্যাপটা ওপেন করে, তখন গুগল ম্যাপের অটোমেটিক নোটিফিকেশনটা পাঠাও এর কাছে চলে যায়, সে এখন বাংলা মোটরে আছে, এই জায়গায় আছে, এবং বাংলা মোটর থেকে সে যাইতে চায় হচ্ছে আহ উত্তরায়। তখন ওই পাঠাও অ্যাপস এর মধ্যে যারা লগ ইন করছে ইউজার, অর্থাৎ যারা গাড়ি মোটরসাইকেল দিয়ে অথবা যারা কার দিয়ে মানুষকে নিয়ে যাবে, যারা যারা রেজিস্ট্রেশন করছে, ওর আশেপাশে এলাকার মধ্যে কোন কোন রাইডার আছে তাদের কাছে নোটিফিকেশন চলে যায় বা ফোন চলে যায় যে এই জায়গা থেকে এই ব্যক্তিটা বা এই গ্রাহকটা এই জায়গাতে যাইতে চাচ্ছে আপনার পাশেই। তখন সেই চালক যদি কি করে, অ্যাকসেপ্ট করে, তাহলে সে তাকে ভাড়া হিসেবে উত্তরা নিয়ে গেল। তো শুধুমাত্র একটা সিস্টেম চালু করে দিছে পাঠাও, কি সিস্টেম, যে গুগল ম্যাপের মাধ্যমে সিস্টেমটা একটা ফাংশন তৈরি করে দিছে, যে মানুষ গুগল ম্যাপ যখন ঢুকবে গুগল ম্যাপ থেকে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে, এবং গুগল ম্যাপের মাধ্যমে তারা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা করতেছে। তাহলে দেখেন গুগল ম্যাপটা কি কিভাবে কাজ করে। আমি বর্তমানে কোথায় আছি সেটা দেখা যাচ্ছে, যেমন আমি বর্তমানে কুড়িগ্রামে আছি, সেটা এখান থেকে শো করতেছে। তো আপনারা কোথায় কে কোথায় আছে আপনারা কি করতে পারবেন, এখান থেকে এসে দেখতে পারবেন। ঠিক আছে। তো গুগল ম্যাপ নিয়ে সেভাবে করে বলার কিছুই নাই, আপনারা গুগল ম্যাপ ব্যবহার করেন আমি জানি। এরপরে ক্যালেন্ডার, গুগল ক্যালেন্ডারটা অনেক বেশি জরুরি। গুগল ক্যালেন্ডারটা কিভাবে করে কাজ করে, আপনারা প্রত্যেক জীবনে বিভিন্ন ধরনের রুটিন তৈরি করেন না? যেমন আমরা কিন্তু ছোটবেলায় রুটিন তৈরি করতাম যে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত বাংলা পড়বো, সকাল 9টা থেকে 10টা পর্যন্ত আমরা ম্যাথ করব, এরপরে 11টার সময় স্কুলে যাব, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করার পরে আবার টিউশনিতে যাব, প্রাইভেট পড়বো, তারপর বাসায় এসে খেলাধুলা করব। এগুলো কি ছিল? ওয়ান টাইপ অফ আপনাদের টাইম ম্যানেজমেন্ট করার একটা ব্যাপার ছিল। পাশাপাশি আপনার বিষয়টা এরকম ছিল যে আপনি সুন্দরভাবে আপনার টাইমটাকে গুছাই নিছেন, অর্থাৎ ম্যানেজ করে নিচ্ছেন যে আমি কোন সময় কোন কাজটা করব। ঠিক তেমনি আপনি এই যে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে কি করতে পারেন, আপনার টাইমটাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারেন। ধরেন আপনার আজকে কত তারিখ, ধরেন আজকে 15 তারিখ, আগামী 16 তারিখের আপনি কি করবেন, সকাল থেকে একটা রুটিন করবেন। দেখেন সকাল একদম 1টা থেকে এখানে একটা রুটিন করা যাচ্ছে। আপনি কি করেন, এই যে 12টা থেকে 1টা এই সময় আপনি কি করেন, ধরেন কারো সকাল 6টার সময়, আমি একটু বিকেলের দিকে টাইম দিই তাহলে আপনাদের জন্য ভালো হবে, 5টা। এই যে স্লটটা আপনারা দেখতে পাচ্ছেন 16 তারিখ, এগুলো হচ্ছে তারিখ, আর এই পাশে হচ্ছে সময়। তাহলে আমরা এম বলতে কি বুঝি? এম বলতে অবশ্যই সকাল বা ভোরকে বোঝানো হয়। তাহলে আমরা একদম ভোর 5টা থেকে শুরু করি। ধরেন 6টার সময়, আপনি সকাল 6টার সময় টাইম দিলেন, আপনি দিলেন হচ্ছে আপনি সকাল 6টার সময় আপনি যাবেন হচ্ছে সকাল 6টায় আপনি কি করতে যাবেন, অবশ্যই দৌড়াইতে যাবেন, ধরেন ওয়ার্ক বা এক্সারসাইজ। ধরেন এক্সারসাইজ, আপনি কি করলেন সকাল 6টার সময় এক্সারসাইজ, দেন আপনি আরো কিছু অ্যাড করতে পারেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত এক্সারসাইজ করবেন। 6টা থেকে আপনি 6টা 30 পর্যন্ত আপনি কি করলেন, এখানে জাস্ট লিখে দিলেন যে 6:30, 6:30, অর্থাৎ আধা ঘন্টা আপনি কি করবেন, আপনি দৌড়াবেন। এন্ড দেন আপনি কি করলেন, সেভ করে দিলেন। এখন দেখেন এইখানে একটা কি হয়ে গেছে, একটা অ্যাড হয়ে গেছে, অর্থাৎ 16 তারিখ সকাল 6টার সময় আপনি কি করবেন, এক্সারসাইজ করবেন, এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এন্ড আপনি আগামীকালকে অর্থাৎ 16 তারিখ
সকাল 6টার সময় দেখবেন যে আপনার ফোনে একটা নোটিফিকেশন বাজতেছে, অ্যালার্মের মতো বাজতেছে, যে সকাল 6টার সময় আপনাকে দৌড়াইতে যাইতে হবে। এরপরে আপনি সকাল 7টার সময় কি করেন, এই স্লটের মধ্যে আপনি লিখে দেন যে ব্রেকফাস্ট। ঠিক আছে, ব্রেকফাস্ট লিখে দেন, ব্রেকফাস্ট। এন্ড আপনি যদি 7টা থেকে 8টা পর্যন্ত টাইম নেন তাহলে 8টা পর্যন্ত রাখেন। যে আপনি টাইম কমাইতে চান তাহলে টাইম কমাই দেন, দেন আপনি কি করে দেন, সেভ করে দেন। দেখেন 7টা থেকে 8টা ব্রেকফাস্ট, এরপরে 8টা থেকে 9টা, 8টা থেকে 9টা যদি আপনার অন্য কোনো কাজ থাকে সেই কাজটা লিখে সেভ করে দেন। অর্থাৎ আপনি সারাদিন কখন কি করবেন সেটা আপনি কি করেন, সুন্দরভাবে নোট করেন। এন্ড এটা নোট করলে কি হবে, আপনার কাছে গুগল থেকে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় একটা নোটিফিকেশন যাইতে থাকবে যে এই সময় আপনার এই কাজটা আছে, এরপরে আপনার এই কাজটা আছে। এতে করে আপনার টাইমটা ম্যানেজ থাকবে। এবং আপনার আগে যেমন খাতায় লেখা থাকতো, রুটিন গুলো দেয়ালে আটকানো থাকতো, এটা যখন আপনার নোটিফিকেশন আকারে দিবে, একজন বলে দিবে, আপনাকে একজন গাইড করবে, তখন আপনার কিন্তু বিষয়টা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। যেমন আমার গুগলে নোট করা ছিল যে আজকে আপনাদের 4টা থেকে ক্লাস আছে। তো আমি বাইরে ছিলাম, যখন আমার কাছে নোটিফিকেশন আসলো তখন আমি অ্যালার্ট হয়ে গেলাম যে আমাকে কি করতে হবে, একটু আগে আর্জেন্ট বের হইতে হবে, বা আর্জেন্ট আমাকে কি করতে হবে, বাসায় যাইতে হবে, এবং তাড়াতাড়ি গিয়ে আপনাদের ক্লাসটা স্টার্ট করতে হবে। তো আপনারাও কি করবেন, এভাবে করে আপনাদের যখন কখন কোন কাজটা আছে সেই বিষয়গুলো নোট করে এই গুগল ক্যালেন্ডারটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। গুগল ক্যালেন্ডারের ব্যবহার দেখলাম। এরপরে গুগল সার্চ, অর্থাৎ সার্চ ইঞ্জিন, যেখান থেকে আমরা সার্চ করছি একইভাবে কাজ করে এটাকেও, গুগল সার্চ ইঞ্জিন। এরপরে গুগল ক্যালেন্ডার দেখলাম। নিউজ, অর্থাৎ আপনি সাম্প্রতিক কোনো নিউজ দেখতে চাইলে এই গুগল নিউজের উপর ক্লিক করে আপনি দেখতে পারেন। গুগল ফটোস, গুগল ফটোসটা খুব বেশি ইম্পর্টেন্ট। গুগল ফটোসের মধ্যে আপনি সম্পূর্ণ ফ্রিতে 15 জিবি ছবি রাখতে পারেন। অর্থাৎ ধরেন আপনি, এমন অনেক সময় হয় না আমরা মোবাইল ফোনে আমাদের স্টোরেজ শেষ, অর্থাৎ আমাদের মোবাইল ফোনে মেমোরি কার্ডের মেমোরি নাই, অর্থাৎ আমরা ছবি কোথায় রাখবো বুঝতেছি না। তখন আপনি কি করতে পারেন, এই গুগলের যে ফটোস আছে, গুগল ফটোস, এই গুগল ফটোসের মধ্যে এসে আপনি অ্যালবাম আকারে বা ছবি আকারে এই প্লাসের উপর ক্লিক করে জাস্ট অ্যালবাম, অথবা আপনি কি করতে পারেন, ইম্পোর্ট পিকচার, জাস্ট আপনার যে পিকচার গুলো আছে সেগুলো আপলোড করে দিতে পারেন। তাহলে এখানে সেভ হয়ে থাকবে, অর্থাৎ সংরক্ষণ হয়ে থাকবে। এখানেও 15 জিবি স্টোরেজ আপনাকে গুগল দিয়ে থাকে। অর্থাৎ আপনি ছবি অথবা ভিডিও এখানে 15 জিবি পর্যন্ত রাখতে পারবেন। ঠিক আছে, 15 জিবি পর্যন্ত ছবি অথবা ভিডিও আপনি রাখতে পারবেন। গুগল মিট, অর্থাৎ আজকে আমরা জুম মিটিং এর মাধ্যমে যেমন ক্লাস করতেছি, ঠিক একইভাবে গুগল মিটের মাধ্যমে ক্লাস করা যায়। এরপরে দেখেন গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেটটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের ভালোভাবে জানতে হবে। গুগল ট্রান্সলেটটা কেন আমাদের প্রয়োজন, দেখেন আমরা অনেকে আছি এখানে যারা কথা বলতে পারি না ইংরেজিতে তেমন একটা, বাট আমরা চাই যে আমরা ফ্রিল্যান্সিং করি। তো সেই ক্ষেত্রে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ। দেখেন ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ, এবং এখানে আউটপুট হিসেবে একটা ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে যে কোনো ভাষা ব্যবহার করতে পারেন। যেমন আমি বাংলায় কিছু বলি, এখান থেকে একটু প্রবলেম হচ্ছে, আমরা এখান থেকে গুগল ট্রান্সলেট থেকে সার্চ করি, গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্স, একই জিনিস। ঠিক আছে, আমরা এখান থেকে গেছিলাম, এখন এখান থেকে লিখছি। ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা কি সিলেক্ট করি, বাংলা সিলেক্ট করি, BANGLA, বাংলা। ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা দিয়েছি, এবং আউটপুট হিসাবে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে চাচ্ছি। তাহলে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে এসে আমরা একটু বাংলা বলি। সবাই কেমন আছেন? How are you all? তো দেখেন আমরা কি করলাম, শুধুমাত্র বাংলায় বললাম, এটার ইংরেজিটা আউটপুটটা কিন্তু আমাদেরকে দিচ্ছে। তো আমরা বাংলা চাই, বাংলা যাই বলি না কেন এখানে ইংরেজি অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। এবং আমরা একটু বড় কিছু ট্রান্সলেট করি, যেমন আমরা বাংলা আরো কিছু লিখি। গতকালকে পয়লা বৈশাখ ছিল, আপনাদের সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। Yesterday was the first day of Baishak for all of you. আপনাদের সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। Happy 1st of Baishak তো to all of দেখেন you. আমি কি করলাম, এইটাকে জাস্ট আমি মুখে বললাম, দেখেন অটোমেটিক্যালি কি হয়েছে, গুগল ট্রান্সলেটের মাধ্যমে ইংরেজিতে হয়ে গেছে। তো আমরা এই ইংরেজিটাকে, আমরা এখানে আউটপুট হিসেবে ইংরেজি সিলেক্ট করছি, তাই আমাদের ইংরেজি ভাষা আসছে। আমরা যদি আউটপুট হিসেবে অন্য কিছু সিলেক্ট করতাম, যেমন স্প্যানিশ, স্প্যানিশ, এই যে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, তাহলে দেখেন স্প্যানিশ হয়ে গেছে। দেখেন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। দেখতে ইংরেজির মতোই লাগতেছে, কিন্তু এই ভাষাটা স্প্যানিশ ভাষা। অর্থাৎ আপনি যেই দেশের ভাষা চান, যেমন হিন্দি চান তাহলে হিন্দি সিলেক্ট করে দিবেন, তাহলে আউটপুট হিসেবে আপনি হিন্দি পাবেন। আপনার পাকিস্তানি প্রয়োজন, ঠিক আছে, অর্থাৎ যেই দেশের ভাষা প্রয়োজন আপনি সেই দেশের ভাষা এখানে কি করে দেন, সিলেক্ট করে দেন, আপনি পেয়ে যাবেন। যেমন আমরা কি করি, আমেরিকা বা আরবি, দেখেন আমেরিকান ল্যাঙ্গুয়েজ কিরকম, এইরকম। সো
সো আমরা ইংরেজিটাই করি, ইংরেজিটা এইটা দেখাই দিলাম আপনাদের যাতে করে আপনারা পারেন। তো শুধুমাত্র কি আমরা বাংলা থেকে ইংরেজি করব? না, আমরা কিন্তু চাইলে ইনডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ সিলেক্ট করতে পারি। যেমন ইংলিশ, এখানে আমরা ইংলিশ লিখি, ইংলিশ, এবং আউটপুট হিসেবে বাংলা। সো আমরা আউটপুট হিসেবে বাংলা চাচ্ছি, তাহলে ইংলিশ আমরা কি লিখি? হাউ আর ইউ, হাউ আর ইউ। দেখেন আমরা ইংলিশ দিলে আমাদেরকে বাংলা দিচ্ছে। সো আমাদের যখন কোনো ক্লায়েন্ট কোনো সময় যদি বলে, ধরেন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, তো ক্লায়েন্ট আপনাকে ইংরেজিতে অনেক বড় একটা ল্যাঙ্গুয়েজ বলছে, কিন্তু আপনি সেটার অ্যান্সার দিতে পারতেছেন না। ধরেন ক্লায়েন্ট আপনাকে এভাবে করে বলছে যে আপনি আমাকে এই কাজটা $10 করে দিতে পারবেন কিনা। এখন আপনি তাকে কাউন্টার মেসেজ হিসেবে এরকম একটা মেসেজ দিতে চাচ্ছেন, কিন্তু আপনি টাইপ করতে ভয় পাচ্ছেন যে আমার লেখাটা বা আমার বানান ভুল হবে কিনা, বা আমার বানান ভুল হলে তো সমস্যা। সেক্ষেত্রে আপনি এই গুগল ট্রান্সলেটের হেল্প নেবেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনার কাজটা $10 করে দিতে পারবো না। আপনি যদি আমাকে $50 দেন তাহলে আমি করে দিব। I'm sincerely sorry I আমি can't do কত your job দ্রুত for বলছি, $10. If you সবগুলো give me কিন্তু তাও আসছে $50, I will. যে আই এম সিনসিয়ারলি সরি আই ক্যান নট ডু ইউর জব ফর $10। অর্থাৎ আমি আপনার কাজটা $10 করে দিতে পারবো না। ইফ ইউ গিভ মি $50 আই উইল। অর্থাৎ আপনি জাস্ট এটাকে কপি করে নিয়ে আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টকে দিয়ে দিবেন। অর্থাৎ এই গুগল ট্রান্সলেটটা কিন্তু আমাদের বেশি হেল্প করবে আমাদের এই ফ্রিল্যান্সিং কাজটাকে আরো বেশি সহজ করার জন্য। তো গুগল ট্রান্সলেটের ব্যবহার আমরা দেখলাম। গুগল ট্রান্সলেটের পরে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুগল শিট। গুগল শিট কিন্তু আমরা দেখছি, গুগল ডক দেখছি, গুগল স্লাইড কিন্তু আমরা শিখছি। অর্থাৎ গুগল স্লাইড, গুগল ডক এগুলো কিন্তু আপনাদের ক্লাস হয়েছে অলরেডি। এখন আপনাদের যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে গুগল কন্টাক্ট। এই গুগল কন্টাক্টটা অনেক বেশি বেশি প্রয়োজন, ঠিক আছে? এগুলো আরো অনেকগুলো আছে যেগুলো আমাদের তেমন প্রয়োজন হয় না, আমাদের প্রয়োজন হয় এই গুগল কন্টাক্টটা। তো গুগল কন্টাক্টের মধ্যে আমরা আসি। গুগল কন্টাক্ট জিনিসটা কি? দেখেন আমরা আমাদের প্রয়োজনীয় মোবাইল নাম্বার গুলো কি করে থাকি, আমাদের প্রয়োজনীয় মোবাইল নাম্বার গুলো আমরা আমাদের সিমের মধ্যে আমরা কি করে থাকি, হয় সেভ করি, অথবা আমরা আমাদের প্রয়োজনীয় নাম্বার গুলো কোনো একটা মোবাইল ফোনের যে মেমোরি আছে মেমোরির মধ্যে সেভ করি। কিন্তু এতে করে আপনার ওই মোবাইল নাম্বার গুলো হারায় যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি কি করেন, এই গুগল কন্টাক্টের মধ্যে রাখেন, তাহলে আপনার কখনোই হারায় যাবে না। ধরেন আমার ফোন নাম্বারটা এখানে সেভ করে দিব, শাইখুল আমিন, শাইখুল আমিন, লাস্ট নামও দিয়ে দেই শায়েক, শাইখুল আমিন শায়েক। কোম্পানি, আমার কোম্পানি ধরেন ইডু ফিউচার আইটি। জব টাইটেল ইনস্ট্রাক্টর বা টিচার, টিচার। এরপরে ইমেল অ্যাড্রেস দিলেন, ঠিক আছে, gmail.com। এরপরে আপনি ফোন নাম্বারটা অ্যাড করেন 017, ফোন নাম্বারটা অ্যাড করলাম। এরপরে আপনি কি করেন, আমার জন্ম তারিখটা যদি কেউ দিতে চান সেটাও দিতে পারেন। ওকে, আপনি যদি কোনো নোট দিতে চান যে হি ইজ মাই টিচার, হি ইজ মাই টিচার, দেন আপনি কি করেন, আমার যদি একটা ছবি দিতে চান তাহলে আপনাকে যদি ছবি থাকে আপনি ছবি দেন, তাহলে একটা ছবিও আপনি দিয়ে দিলেন। সো এটা কিন্তু কি হয়ে গেল, কমপ্লিটলি অ্যাড হয়ে গেল। দেন আপনি কি করেন, সেভ করে দেন। উপরে দেখেন সেভের অপশন আছে, এই যে সেভ। দেখেন এখন গুগল কন্ট্যাক্টের মধ্যে একটা নাম্বার কিন্তু সেভ হয়ে গেছে। দেখেন এই যে কত সুন্দরভাবে সব ইনফরমেশন সেভ হইলো। এখন এই কন্ট্যাক্টটা দেখেন এই যে এখানে সেভ আছে, জীবনে আর হারায় যাবে না। যতদিন পর্যন্ত এই জিমেলটা থাকবে ততদিন পর্যন্ত এই নাম্বারটা, এই ইনফরমেশন গুলো সেভ হয়ে থাকবে। তাহলে আপনারা কি করতে পারেন, এখন থেকে গুগল কন্ট্যাক্টের মধ্যে সেভ করতে পারেন। চলেন, খুব ইম্পর্টেন্ট আপনাদের আজকের ক্লাসের মূল যে আলোচনাটা সেটা হচ্ছে গুগল ফর্ম নিয়ে। আসলে আপনাদের এতক্ষণ পর্যন্ত যা শিখাইছি সবগুলো না জানলেও চলবে, কিন্তু জানতে হবে এই গুগল ফর্মস। গুগল ফর্মসটা, এই যে গুগল ফর্মস এর উপর ক্লিক করলে আমাদের একটা নতুন গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। দেখেন কোথা থেকে ক্লিক করলাম, সকলে একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে গুগল ফর্ম তৈরি করা। প্রত্যেকে হোমওয়ার্ক হচ্ছে গুগল ফর্ম তৈরি করা। সো গুগল ফর্ম কোথায় আছে, আমরা এই যে 9 ডট এর মধ্যে ক্লিক করার পরে নিচের দিকে গেলে ফর্মস, FORMS, ফর্মস নামে অপশন পাবো। ফর্ম অপশনে ক্লিক করলে আমরা এই যে গুগল ফর্মটা পেয়ে যাব। ফর্মস নামে অপশনে ক্লিক করলে গুগল ফর্মটা পেয়ে যাব। আমরা গুগল ফর্ম এইভাবে করে পাবো, আবার আরেক ভাবে পাবো গুগল ড্রাইভের মধ্যে। দেখেন এই যে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভটা সবাই পারি। গুগল ড্রাইভের মধ্যে নিউ অপশন থেকে দেখেন এই যে গুগল ফর্মস নামে অপশন আছে। অর্থাৎ দুই জায়গা থেকে আমরা ওপেন করতে পারি, একটা হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে থেকে,
এই যে নিউ অপশনে ক্লিক করে যে গুগল ফর্মে ক্লিক করলে দেখেন নতুন একটা গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। দেখেন এই যে গুগল ফর্ম ওপেন হয়ে গেছে। আবার আমরা চাইলে ডাইরেক্ট কোথা থেকে করতে পারি, এই যে এখান থেকে 9 ডট অপশনে এসে নিচের দিকে স্ক্রল করে ফর্মের উপর ক্লিক করে একদম মেন ফর্মে ক্লিক করতে পারি। দেন আমরা ব্ল্যাঙ্ক ফর্মের উপর ক্লিক করলে দেখবেন আমাদের একটা নতুন ফর্ম ওপেন হয়ে গেছে। দুইভাবে আপনাদেরকে দেখালাম। আবার আপনারা যদি চান ডাইরেক্ট সার্চ করতে যে গুগল ফর্ম, তাহলে এখানে গিয়ে সার্চ করেন DOOGLE গুগল FORM ফর্ম, গুগল ফর্ম লিখে সার্চ করার পরে যে উপরের যে অপশনটা আছে গুগল ফর্ম, এটার উপর ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সেম অপশন চলে আসছে। জাস্ট ব্ল্যাঙ্ক ফর্মের উপর ক্লিক করে আপনি কি করে নিতে পারবেন, এডিট করে নিতে পারবেন। তিনভাবে আপনাদেরকে দেখাইছি, আপনারা যে কোনো একভাবে করবেন। তো প্রথমে দেখেন এখানে কি আছে, আনটাইটেল ফর্ম। এই আনটাইটেল ফর্মটা আপনারা কি করবেন, কাটবেন। আনটাইটেল ফর্ম কেটে আপনারা কি করবেন, স্টুডেন্ট ইনফরমেশন স্টুডেন্ট ইনফরমেশন স্টুডেন্ট ইনফরমেশন। এখন স্টুডেন্ট ইনফরমেশন আপনারা প্রত্যেকে খেয়াল করেন, আপনাদের যখন আমি বাড়ির কাজ বা হোমওয়ার্ক, আপনাদের যখন আমি অ্যাটেন্ডেন্স শিটটা নেই, তখন কিন্তু আপনাদের একটা অ্যাটেন্ডেন্স ফর্ম পূরণ করতে দেই। যেই অ্যাটেন্ডেন্স ফর্মটা কিন্তু গুগল ফর্মের মাধ্যমে কি করা, বানানো। অর্থাৎ যেই অ্যাটেন্ডেন্স ফর্মটা আপনাদেরকে কি করতে দেই, আমি বানাইতে দেই বা পূরণ করতে দেই, সেই অ্যাটেন্ডেন্স ফর্মটা কিন্তু আপনারা জানেন। সেই অ্যাটেন্ডেন্স ফর্মটা কিন্তু প্রত্যেকে আপনারা জানেন। এই যে জাস্ট আমি কি করি, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আজকে দেখাই। এই যে অ্যাটেন্ডেন্সটা, লিঙ্ক কপি করতে একটু ঝামেলা হয়েছে, দাঁড়ান লিঙ্কটা আবার কপি করে নিয়ে আসি। দেখেন আমরা কি করি, লিঙ্কটাকে পেস্ট করি, দেন ওপেন করি ডাইনামিক লিঙ্ক। আচ্ছা দাঁড়ান, লিঙ্কটা কেন ওপেন হয় না, তো দেখেন লিঙ্ক কপি করার মধ্যে ঝামেলা ছিল, এটাকে কপি করে নিই। এই যে লিঙ্কটা আপনারা একটু খেয়াল করেন। প্রথমত দেখেন উপরের দিকে একটা টাইটেল আছে যে ব্যাচ 7 গুগল ফ্যামিলি, এবং নিচে কিছু বিষয় দেওয়া আছে। আপনারা দেখেন কিছু বিষয় দেওয়া আছে, এটাকে বলা হয় ডিসক্রিপশন। এই যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা কোথায় যাবে, যে ফ্রম ইওর ডিসক্রিপশন, ফর্ম ডিসক্রিপশন। এইটা হবে হচ্ছে আমাদের যেই ফর্মটা, সেই ফর্মের টাইটেল এবং ফর্ম ডিসক্রিপশন, আমরা ডিসক্রিপশন হিসেবে এটা বসাই দিলাম আপনাদের দেখানোর জন্য। আপনারা অন্য কিছু বসাবেন যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে ডিসক্রিপশন অ্যাড হলো। ডিসক্রিপশন অ্যাড হওয়ার পরে আপনারা জাস্ট অপশন 1 এর উপর ক্লিক করবেন। অপশন 1 এর উপর ক্লিক করার পরে আমরা নাম্বার 1 দিব, নাম্বার 1 দিয়ে নেম লিখবো, নেম, অর্থাৎ আমরা প্রথমে নাম নিতে চাই। এখন এখানে দেখেন অ্যান্সার, পাশে আপনারা কি দেখতে পাচ্ছেন, অ্যান্সার। এখানে কয়েক ধরনের অ্যান্সার নেওয়া যায়। আপনি চাইলে কি করতে পারেন, শর্ট অ্যান্সার নিতে পারেন, আপনি চাইলে প্যারাগ্রাফ অ্যান্সার নিতে পারেন, আপনি চাইলে মাল্টিপল চয়েস নিতে পারেন, তারপরে আপনি চাইলে টিক মার্ক নিতে পারেন, কোনো ছবি আপলোড নিতে চাইলে ছবি আপলোড নিতে পারেন, মাল্টিপল চয়েস নিতে পারেন। তো নাম, নাম কিভাবে করে উত্তর দেয়, নামের উত্তরগুলো অবশ্যই আমি লিখবো যে শাইখুল আমিন শাইখ, এটা আমার নাম। তাহলে শর্ট অ্যান্সার হিসেবে এটা দরকার, তাহলে দেখেন অটোমেটিক্যালি শর্ট অ্যান্সার এটা নিয়ে নিছে। এখানে যে অ্যাড কোশ্চেনের উপর ক্লিক করলে, আমরা যদি অ্যাড কোশ্চেনের উপর ক্লিক করি, আপনারা দেখেন যে মাল্টিপল চয়েস কিন্তু এখন লেখা, এখন কিন্তু শর্ট অ্যান্সার লেখা নাই। তাহলে আমরা 2 নাম্বারে গিয়ে আমরা ফোন নাম্বার নেই, PHONE ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বার। দেখেন এই ফোন নাম্বারটা আপনি কিভাবে করে চান, আপনি যদি শর্ট অ্যান্সারে চান তাহলে শর্ট অ্যান্সারের উপর ক্লিক করবেন, যদি প্যারাগ্রাফে চান প্যারাগ্রাফের উপর ক্লিক করবেন। আমি শর্ট অ্যান্সার হিসেবে চাচ্ছি, তাহলে ফোন নাম্বার চাইলাম। এরপরে থার্ডলি আমি চাচ্ছি যে ফোন নাম্বার, অ্যাড্রেস, 3 নম্বরে গিয়ে অ্যাড্রেস নিচ্ছি, বা স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি। তাহলে আমি স্টুডেন্ট আইডি নিলাম। দেখেন এটাও শর্ট অ্যান্সার অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা 3টা কোশ্চিন অ্যাড করলাম, এক নম্বর হচ্ছে নাম কি, ফোন নাম্বার কি, স্টুডেন্ট আইডি কি। তাহলে আমরা 3টা পর্যন্ত অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা এখন চাচ্ছি যে ইওর পিকচার, 4 নম্বরে আমরা চাই একটা পিকচার। ধরেন ইওর পিকচার, ইওর পিকচার, ইওর পিকচার, ধরেন ইওর পিকচার। দেন তাহলে এখানে তো মাল্টিপল চয়েস দিলে হবে না, এখানে কি দিতে হবে, যে আপলোড ফাইল নামে একটা অপশন আছে, ফাইল আপলোড, এটাকে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এই ফাইল আপলোডের উপর ক্লিক করার পরে আপনি কি করেন, দেন কন্টিনিউ করেন। এখানে আপনাকে দেখাইতে হবে যে আপনি কত ডিবি পর্যন্ত আপনি কি চান, মানে আপনি ফাইল চান। দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, একটা ফাইল আপলোড করা যাবে এবং 10 জিবির
মানে 10 MB একটা ফাইল এখানে কি করতে পারবে, আপলোড করতে পারবে। তাহলে আমরা একটা ফাইল কিন্তু অ্যাড করলাম। এরপরে দেখেন আমরা কি করতে পারি 5 নম্বরে, আহ আপনি কোন জেলা থেকে, আপনি কোন জেলা থেকে, বা ইয়োর কোর্স, YO ইয়োর কোর্স, COURS, তাহলে আপনি কোন কোর্সে ভর্তি হয়েছেন। তাহলে আমি কি করি, এখান থেকে মাল্টিপল চয়েস নেই অথবা টিক মার্ক নেই, আমি কি করি মাল্টিপল চয়েসের উপর ক্লিক করি। এখন অপশন 1 আমার কি লিখতে হবে, যে ডিজিটাল মার্কেটিং। এই যে অপশন 2 আমাকে লিখতে হবে যে GD অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন। অপশন 3 আমি লিখলাম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ডাইনালি হচ্ছে লোগো, জাস্ট আর কি আপনাদের দেখানোর জন্য, LG। তাহলে দেখেন আমি 4টা মাল্টিপল অপশন দিচ্ছি, এন্ড দেন আমি কি করতেছি, এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন কিছু বিষয় জানার আছে, সেটা হচ্ছে 1 নাম্বার যখন কোশ্চিন আমরা ক্লিক করলাম, এখানে রিক্রুটেড নামে একটা অপশন আছে। আপনি যদি এটাকে মানে ওপেন করে দেন, এইটা যখন আপনি রিক্রুটেড করে দিবেন, তখন কোনো স্টুডেন্ট যদি এই উত্তরটা না দেয়, তাহলে কোনোভাবে কি করতে পারবে না, আর এই ফর্মটাকে কমপ্লিট করতে পারবে না। অর্থাৎ যদি রিক্রুটেড দেন, তখন আপনি দেখতে পারবেন আপনার যে নাম সেটার উপর স্টার, একটা লাল স্টার তৈরি হয়েছে। এর মানে হচ্ছে কোনো স্টুডেন্ট আর কোনোভাবেই এই যে কোশ্চিনের উত্তরে এই প্রশ্নের উত্তরটা না দিয়ে সে কি করতে পারবেন না, এই ফর্মটাকে সাবমিট করতে পারবে না। আবার এইটা দেখেন, এইটাতে আমরা কি করলাম না, রিক্রুটেড করলাম না, তাহলে এই প্রশ্নের উত্তরটা আপনি যদি নাও দেন তাও আপনি সাবমিট করতে পারবেন। আবার ইওর পিকচার, এইটাকে যদি আমরা কি করি, রিক্রুটেড করি, এখান থেকে রিক্রুটেড করি, তাহলে কোনো ব্যক্তি যদি ছবি আপলোড না করে, তাহলে কোনোভাবে সে ফর্মটাকে কমপ্লিট করতে পারবে না। আবার 4 নাম্বার যদি রিক্রুটেড করে দেই, তাহলে কোনো ব্যক্তি এই উত্তরটা না দিয়ে কি করতে পারবে না, ফর্মটাকে কমপ্লিট করতে পারবে না। তাহলে আমরা এই কয়টা উত্তর চাই, আমরা কি চাই, আমরা এই 5টা উত্তর চাই, আমরা এই 5টায় উত্তর চাই। আমাদের আর উত্তর দরকার নাই, কিন্তু আমরা উপরের দিকে একটা ছবি অ্যাড করি। দেখেন উপরে একটা ছবি অ্যাড করা আছে না, সেরকম একটা ছবি অ্যাড করব। কোথা থেকে করব, এই যে এখানে থিম, কাস্টম থিমের উপর ক্লিক করব, চুজ ইমেজের উপর ক্লিক করব, তারপরে আমরা যে আপলোড ফ্রম কম্পিউটারে নিতে পারি, বা এখান থেকে একটা নিতে পারি, আমরা এখান থেকে একটা নেই, আপলোড ফ্রম কম্পিউটার জাস্ট সিলেক্ট করে আপনারা দিয়ে দিবেন। দেখেন এখন আমাদের উপরে কি হয়েছে, উপরে দেখেন আমাদের একটা ছবি চলে আসছে, যেই ছবিটা এরকম একটা ছবি ছিল, ওইরকম একটা ছবি চলে আসছে। তাহলে দেখেন স্টুডেন্ট ইনফরমেশন, ক্লাস রিভিউ, এই যে বিষয়গুলো সুন্দরভাবে দেওয়া হয়েছে। তাহলে আমাদের কিন্তু ফর্মটা রেডি। এখন আমরা কি করি, এখন আমরা এটাকে শেয়ার করি। দেখেন এখানে দেখেন কপি রেসপন্স লিঙ্ক নামে একটা অপশন আছে। এই কপি রেসপন্স লিঙ্কের উপর ক্লিক করে এটাকে কপি করতে পারি, এবং এখান থেকে পাবলিশ করব, দেখেন এটা কি করবো, ফার্স্ট অফ অল পাবলিশ করব। পাবলিশ করার পরে এখান থেকে আপনি কি করতে পারেন, কপি রেসপন্স লিঙ্কটা নিতে পারেন। এখান থেকে কপি রেসপন্স লিঙ্ক, এই যে কপি রেসপন্স লিঙ্কে যখন ক্লিক করবেন, দেখেন শর্টার ইউআরএল নামে একটা অপশন আছে। কি আছে, শর্টার ইউআরএলটা শর্ট করে দেন, আপনি কপি করে নেন। কপি করে নিয়ে আপনি যাকে দিতে চাচ্ছেন তাকে দেন। ধরেন আমি এখানে ওপেন করে আপনাদেরকে দেখাই, এই যে এখানে আমি দিলাম। ধরেন এই লিঙ্কটা আপনি কপি করলে এইরকম একটা কি পাবেন, এরকম একটা অপশন পাবেন। দেখেন সেখানে পিকচার আপলোড করতে হবে, সেখানে এই যে টিক মার্ক অপশন থাকবে, শর্ট কোশ্চেন অ্যান্সার থাকবে। তাহলে আপনাদের এটা দেই, আপনারা কি করেন, আপনারা পূরণ করেন, দেখি কারা কারা পূরণ করতে পারে। দেখেন আপনাদের ফর্ম দিছি, ফর্মটা দেখি কারা কারা পূরণ করতে পারে। তো দেখা যাক কতজন আপনারা পূরণ করছেন এখন পর্যন্ত। দেখি কারা কারা পূরণ করতে পারছে। রেসপন্স লিঙ্কের মধ্যে এখন পর্যন্ত একজনও রেসপন্স করেন নাই, আপনারা খুব লেজি। ঠিক আছে, আমার অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা কিন্তু অনেক ফাস্ট ছিল। একজন রেসপন্স করছে দেখতে পাচ্ছি, তানভীর ইসলাম একটা ছবিও আপলোড করছে। দেখেন কারা কারা রেসপন্স করতেছে, তারা তারা এখানে দেখা যাচ্ছে। দেখেন যারা যারা রেসপন্স করছে তাদের লিঙ্ক দেখা যাচ্ছে, তাদের পিকচার দেখি কি পিকচার দিছে। আমি চাইলে এখানে দেখতেও পারবো কোন পিকচার দিছে।
সে একটা স্ক্রিনশট দিছে তার। ওকে, ফার্স্ট কুইক রেসপন্স করার জন্য ধন্যবাদ। এরপরে দেখি একজন আপলোড করছে, সে একটা লোগো আপলোড করছে সম্ভবত, এই যে লোগো। দেখেন আমি ইনফরমেশন গুলো কিন্তু পাচ্ছি, অর্থাৎ এইভাবে করে আমি ইনফরমেশন কালেক্ট করতেছি, অর্থাৎ এই যে ফর্মের মাধ্যমে। এখন আমি যে ফর্মটা কি করলাম, বানাইলাম, সেই ফর্মটা আমি চাইলে কি করতে পারি, লিঙ্ক টু শিট নামে যে অপশন আছে, এটা হচ্ছে আমার কোশ্চিন। কোশ্চিনের পাশে রেসপন্স, এই রেসপন্সে আপনি দেখতে পারবেন কারা কারা রেসপন্স করছে। আবার আপনি এই রেসপন্স মানে একটা শিট, আমরা গুগল শিট সম্পর্কে তো জানি, এই গুগল শিটেও আপনি নিতে পারেন। যে লিঙ্ক টু শিটের উপর ক্লিক করে আপনি কি করতে পারেন, ক্রিয়েট শিটের উপর ক্লিক করলে দেখেন এইটা আপনার একটা নতুন শিটের মধ্যে আপনার ইনফরমেশন গুলো চলে আসবে। দেখেন এখানে তানভীর ইসলাম এখন পর্যন্ত করছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি তামান্না, ঈশা রহমান, এই যারা যারা পূরণ করতেছেন তাদের নামগুলো এখানে অটোমেটিক কাউন্ট হচ্ছে। এখন আমি জাস্ট রিলোড দিব, একটা একটা করে বাড়বে। দেখেন এই যে 12টা হয়ে গেল, অর্থাৎ যারা যারাই পূরণ করবে তাদের ইনফরমেশন গুলো এখানে সেভ হবে। এবং আপনারা দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করছেন এবং কোন কোন ছবি দিচ্ছেন কে, এখান থেকে আমি জাস্ট এখানে ধরলেই সবগুলো দেখা যাবে, দেখছেন? তো এটা আপনারা কি করতে পারেন, এখানে আপনারা এভাবে করে একটা সুন্দরভাবে আপনারা এই গুগল ফর্ম তৈরি করবেন। গুগল ফর্ম তৈরি করে আপনারা কি করবেন, জমা দিবেন। তো আপনারা কোন ধরনের গুগল ফর্ম তৈরি করবেন, আপনারা তো আর স্টুডেন্ট কালেক্ট করবেন না, তাই না? তাহলে আপনি কি করবেন, আপনি এভাবে করে গুগল ফর্ম তৈরি করবেন যে প্রথমে নাম নেবেন, তারপরে আপনি এইটাই কপি, এইটা আমি যেটা বানাইছি সেটাই বানান। ঠিক আছে, আপনি এইটা বানান, এইটা যদি বানাইতে পারেন যে কোনো ধরনের বানাইতে পারবেন, তাহলে আপনি এটাই বানাবেন। সো কম্পিউটার ইউজার যারা আছি তাদের হোমওয়ার্ক, এবং মোবাইল ফোনে যারা আছি তাদের হোমওয়ার্ক কি, এরকম একটা গুগল ফর্ম তৈরি করা। তো আমরা মোবাইল ফোনে তো একটু অপেক্ষা করেন, আমি ফোন থেকে। তো দেখেন আমার স্ক্রিনটাকে শেয়ার দিয়ে দিয়েছি। মোবাইল ফোনে এবং কম্পিউটারে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলমোস্ট সেম, আলাদাভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখানোর কিছুই নাই। তারপরে আমি আপনাদেরকে ওয়েটা দেখাচ্ছি কোথা থেকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অনেকের এইটা সমস্যা হইতে পারে যে কোথা থেকে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা জানেন। উপরে দেখেন 3 ডট নামে একটা অপশন আছে, ঠিক আছে? এখান থেকে আপনি কি করবেন, জাস্ট ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করলে দেখেন আপনার এখানে যে অপশনটা আসছে জিমেল, উপরে দেখেন এই যে এখানে জিমেলের অপশন আসছে, এই জিমেলের উপর আপনি কি করবেন, ক্লিক করবেন। জিমেলের উপর ক্লিক করার পরে নিচে দেখেন সাইন আউট নামে একটা অপশন আছে, সাইন আউটের উপর ক্লিক করলে আপনার সাইন আউট হয়ে যাবে, এবং সাইন ইন নামে আরেকটা অপশন দেখতে পারবেন, যেখানে আপনি এখান থেকে কি করতে পারবেন, নতুন জিমেল অ্যাড করতে পারবেন। এই যে একদম নিচের দিকে দেখেন অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস, অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইসের উপর ক্লিক করে আপনি কি করতে পারেন, আপনার যেই অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারেন। আপনার জাস্ট এখানে নতুন অ্যাকাউন্ট অ্যাড করা যাবে, অথবা আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো দেখেন নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন আছে, এরপরে দেখেন ফর পার্সোনাল ইউজ, জাস্ট পার্সোনাল ইউজের উপর ক্লিক করে আর সেম ভাবে জাস্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, নাম্বার, এই বিষয়গুলো দিয়ে আপনি কি করে নেবেন, একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। সেম প্রসেস, কম্পিউটার, মোবাইল ফোন, সেম প্রসেস, ঠিক আছে? জাস্ট কি করে নেবেন, লগ ইন করে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখাই দিই বাকি কাজগুলো। সো আমার লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পরে এখন আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে স্যার সিকিউরিটি বা টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে দিব। আপনারা কি করেন, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে আসলে টু স্টেপ ভেরিফিকেশন দিতে পারবেন, অথবা আপনারা দিতে পারবেন হচ্ছে সার্চ ইঞ্জিন। আপনাদের আমি সার্চ ইঞ্জিন সম্পর্কে বলতেছিলাম, গুগলের সার্চ ইঞ্জিন। গুগল ছাড়াও দেখেন অনেকগুলো সার্চ ইঞ্জিন কিন্তু ক্রোমের মধ্যে রয়েছে, যেমন দেখেন এই যে ইয়াহু, মাইক্রোসফট বিং, তারপরে ডাক ডাক, তারপরে দেখেন ইকোসিয়া। এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা সার্চ ইঞ্জিন। আমরা কিন্তু এই যে গুগলটাকে সার্চ ইঞ্জিন হিসেবে ব্রাউজারে রেখে দিছি, অর্থাৎ অন্যান্য সার্চ ইঞ্জিন কিন্তু রয়েছে। তো দেখেন আমরা কি করি, এই যে গুগল সার্ভিস নামে যে অপশনটা আছে, গুগল সার্ভিসের উপর ক্লিক করি। গুগল সার্ভিসের উপর ক্লিক করলে দেখবেন আপনি
আপনার যে জিমেল অ্যাকাউন্টটা সেটা যে আপনার ক্রোম থেকে লগ ইন আছে কিনা সেই জিনিসটা আপনি দেখতে পারবেন। অ্যাবাউট ক্রোমের মধ্যে গেলে ক্রোমের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখা যাবে। অর্থাৎ মোবাইল ফোনের মধ্যে আপনারা যে বিষয়টা দেখতে পারবেন, একটু আপনাদের সেই জিনিসটা দেখাই। পাসওয়ার্ড ম্যানেজার, ওকে। আমরা আমাদের প্রথম যে এটা প্রয়োজন অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পরে সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। আমরা জাস্ট কি করব, টু স্টেপ ভেরিফিকেশন লিখে সার্চ করব, টু স্টেপ ভেরিফিকেশন। আমরা জাস্ট টু স্টেপ ভেরিফিকেশন লিখে যদি সার্চ করি, ওহো সার্চ করার নেই, টু স্টেপ ভেরিফিকেশন। তো টু স্টেপ ভেরিফিকেশন লিখে সার্চ করার পরে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন নামে আপনি এই অপশনটা পাবেন। এই অপশনে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশনের উপর ক্লিক করলে নিচের দিকে যাইতে বলবে। এই যে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, এই অপশনে ক্লিক করে আপনি কি করতে পারবেন, টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারবেন। তো টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য টার্ন অন এর উপর ক্লিক করতে হবে। জাস্ট টার্ন অন এর উপর ক্লিক করলে আপনার এখানে একটা নাম্বার চাবে, কোন কোন অ্যাকাউন্ট আছে আপনার, সেটা কি টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে। তো এখানে আমার লক চাচ্ছে, সে লক দিয়ে আমার টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে যাবে। তো দেখেন আমরা কি করলাম, টু স্টেপ ভেরিফিকেশন অন করলাম। আপনি চাইলে একইভাবে টু স্টেপ ভেরিফিকেশনটা কি করতে পারেন, অফ করতে পারেন। টু স্টেপ ভেরিফিকেশনটা আমি অফ করে রাখলাম, কারণ এই অ্যাকাউন্টটার যেই রিকভারি নাম্বার, এরকম রিকভারি নাম্বার আমার কাছে এই মুহূর্তে নাই। তো টু স্টেপ ভেরিফিকেশনটা যদি হয়ে যায় তাহলে গুগলের অন্যান্য ফিচার গুলো আমাদের সেগুলো সম্পর্কে জানতে হবে। তো আমরা গুগলের অন্যান্য ফিচার বা গুগল ফ্যামিলি সম্পর্কে একটু জানি। দেখেন গুগলের যে মেন মেন ফিচার সেগুলোর মধ্যে যেমন আমাদের জিমেল আছে, তারপরে গুগল ম্যাপ আছে, তারপর কন্টাক্ট আছে। এগুলো মোটামুটি আমরা কিন্তু মোটামুটি ব্যবহার করি। জিমেলে প্রবেশ করলে জিমেলের মাধ্যমে যে মেসেজ আদান প্রদান হয় বা কোনো মেসেজ আমাদেরকে দিচ্ছে বা কিছু দিচ্ছে, সেই বিষয়গুলো জিমেলের মাধ্যমে আমরা পাই। তাহলে জিমেলটা তেমন দেখানোর কিছুই নাই। গুগল ম্যাপের মাধ্যমে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলো ব্যবসা করতেছে, যেমন পাঠাও আছে, উবার আছে, এই সকল প্রতিষ্ঠানগুলো কিন্তু জিমেলের মাধ্যমে বা এই গুগল ম্যাপের মাধ্যমে ব্যবসা করতেছে। এবার দেখেন গুগল কন্টাক্টে আমরা আমাদের প্রয়োজনীয় নাম্বারগুলো সেভ করে রাখতে পারি। যেমন আমার আহ, অনেকগুলো নাম্বার আমার গুগল এই অ্যাড করা আছে। দেখেন যত নাম্বার আমার সব কিন্তু আমার এই জিমেলের আন্ডারে সেভ করা আছে। অর্থাৎ কত কত নাম্বার আছে আমার এই জিমেলের আন্ডার। আমি করে অন্য আরেকটা জিমেল দিয়ে আপনাদেরকে দেখাই যে জিমেলে অ্যাড করা নেই। এই জিমেলে দেখেন কোনো নাম্বার নাই। আপনারা যখন ফার্স্ট টাইম এই গুগলের মাধ্যমে কোনো নাম্বার বা এই গুগল কন্টাক্টের মধ্যে আপনি নাম্বার সেভ করবেন, তখন একদম ফাঁকা থাকবে। তখন এই প্লাসের উপর ক্লিক করে আপনাকে নাম দিতে হবে। যেমন আমি নিজের নামটা দিয়ে দিই, শায়েক সাপনেম আমিন। আমিন। কোম্পানি নেম দিবেন ইডু ফিউচার। ফোন নাম্বার দিয়ে দিব, ফোন নাম্বার। ওকে হইলো। এরপরে জিমেল অ্যাড করতে পারেন, বার্থডে অ্যাড করতে পারেন, কোনো নোট দিলে নোট দিতে পারেন, এখান থেকে ফোন নাম্বার একটা পিকচার দিতে পারেন, দেন সেভ করে দিতে পারেন। দেন আপনি কি করতে পারেন, সেভ করে দিতে পারেন। দেখেন কন্ট্যাক্টটা সেভ হয়ে গেছে। কিছুই না, জাস্ট সিম্পলি আমরা এভাবে করে গুগল কন্ট্যাক্ট ব্যবহার করতে পারি। গুগল কন্ট্যাক্ট দেখেন অনেকগুলো অ্যাপস, যেগুলো আমরা কম্পিউটারে ব্যবহার করছি, এই গুগলের এখানে কিন্তু সেগুলো নাই। অর্থাৎ গুগলের এখানে আপনি সেগুলো সরাসরি অ্যাপ্লিকেশন আকারে পাবেন না। আর আমরা যেমন থ্রি ডটের মধ্যে সব পাইছিলাম, এখানে তো আর থ্রি ডট অপশন নাই যে আপনি সেখান থেকে পাবেন। তো আমরা গুগল ট্রান্সলেটটা আমাদের প্রয়োজন। তাহলে গুগল ট্রান্সলেটরটা আপনাদের একটু দেখাই। তো গুগল ট্রান্সলেটরটা ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি যেই ল্যাঙ্গুয়েজে দেন না কেন, আমরা ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলাটাকে সিলেক্ট করি এবং আউটপুট হিসাবে আমরা ইংরেজিটাকে রাখি। তাহলে বাংলা আপনি যেটা লিখতে চান, তোমরা কেমন আছো, নিচে দেখেন এটার ইংরেজিটা চলে আসছে। অর্থাৎ ইনপুট এবং আউটপুট বুঝলে আপনি পারবেন। আমি ইংরেজি থেকে যদি অন্য কোনো নিতে চাই, যেমন এই যে স্প্যানিশ, দেখেন এই যে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ আসছে। আপনি যদি জাপানিজ নিতে চান, জাপানিজ আসছে। অর্থাৎ আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিতে পারেন। ধরেন আমার ইনপুট হিসাবে আমি বা ইংরেজি রাখবো, অর্থাৎ ইনপুট ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরেজি রাখবো। তাহলে হাউ আর ইউ, ইংরেজি রাখলাম। দেখেন হাউ আর ইউ এর ইংরেজির থেকে যেটা জাপানিজ হওয়া দরকার সেটা আসছে। আমি যে বাংলা নিতে চাই, যে বাংলা সিলেক্ট করব, দেখেন আপনি কেমন আছেন। অর্থাৎ
গুগল ট্রান্সলেটরটাকে আমরা ব্যবহার করতে পারি, জাস্ট প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মোবাইল ফোন দিয়ে কাজগুলো সহজ, শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে যাতে করে আপনি কি করতে পারেন, এই বিষয়গুলো খুব ভালোভাবে করতে পারেন। গুগল ট্রান্সলেট, এরপরে আমাদের জানা দরকার হচ্ছে গুগল ক্যালেন্ডার। গুগল ক্যালেন্ডার, ক্যালেন্ডার, সি, গুগল ক্যালেন্ডার, CLEN। গুগল ক্যালেন্ডারটা মেবি আমার এখানে ইনস্টল করা নাই। ক্যালেন্ডার, CALENDR, জাস্ট গুগল ক্যালেন্ডারটা আপনাকে সার্চ করে নিয়ে আসতে হবে। আপনি চাইলে এটাকে, আমরা যখন বুকমার্ক করে রাখছিলাম সেরকম বুকমার্ক করে রাখতে পারেন। মোবাইল ফোনে এবং কম্পিউটারে অনেকটা সেম। আপনি এখান থেকে কি করতে পারেন, 5টার সময় বা 6টার থেকে শুরু করতে পারেন। 16 তারিখ 6টা, গট ইট, 16 তারিখ 6টা, এই যে 6টা, এই যে 16 তারিখ, এই যে স্লটটা 16 তারিখ 6টার স্লটটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনাকে এখানে লিখতে হবে টাইটেল, যেমন আমরা টাইটেলে লিখবো এক্সারসাইজ, এক্সারসাইজ। এবং আপনার যদি আরো কিছু দেওয়ার দরকার হয়, যেমন আপনি কত মিনিট আসলে এক্সারসাইজ করবেন, যেমন 30 মিনিট এখানে অ্যাড করা আছে। তারপরে আপনি কোনো যদি মানে অ্যাড করতে চান, কোনো নোট অ্যাড করতে চান স্পেশাল, সেটা আপনি স্পেশাল নোট অ্যাড করতে পারেন। আপনার যদি কোনো ডিসক্রিপশন অ্যাড করা থাকে যে আপনি কি মানে কি করবেন এই সময়, এক্সারসাইজ কোথা থেকে কোথায় দৌড়াবেন। ধরেন আমি কি করব, আমার বাসার থেকে 5 কিলোমিটার দৌড়াবো, বা 5 কিলোমিটার আমি না দৌড়াই, আমার বাসার আশেপাশে আমি কি করব, হার্ড ওয়ার্ক করব। যেমন হইতে পারে ড্রামবেল দিয়ে আমি কি করব, এক্সারসাইজ করব, পুশ আপ দিব। আমি জাস্ট লিখে রাখতে পারি, তো লিখে আপনি সেভ করে দেন। ঠিক তেমনই আপনার সারাদিনে কখন কোন কাজ আছে, সেই কাজটাকে আপনি এইভাবে করে সুন্দরভাবে নোট করে আপনি সেভ করে ফেলবেন। সেভ করে ফেলবেন, তাহলে আপনাকে দেখবেন একটু পর, মানে যখন যেই কাজটা আছে তার আধা ঘন্টা আগে আগে সে নোটিফিকেশন বাড়বে, তার আধা ঘন্টা আগে আপনাকে নোটিফিকেশন বাড়াবে। তো গুগল যে ক্যালেন্ডারটা ছিল সেই ক্যালেন্ডারটা আমরা কিন্তু মানে সুন্দরভাবে করে ফেললাম। এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের প্রয়োজন এই গুগল ফর্মটা। গুগল ফর্মটা কিন্তু আপনাদের আজকে ক্লাসের মূল বিষয়বস্তু, কিভাবে করে গুগল ফর্ম এবং গুগল ড্রাইভটা করা যায়। গুগল ড্রাইভটা ফোনের মাধ্যমে দেখা যায়। গুগল ড্রাইভের একটা অ্যাপসই আছে, আপনারা কি করবেন, গুগল ড্রাইভ দেখেন, এই যে ড্রাইভের অ্যাপস আছে, আপনারা প্লে স্টোর থেকে গুগল ড্রাইভের অ্যাপসটা নিয়ে নেবেন। গুগল ড্রাইভ কিন্তু আপনাদের ইতিমধ্যে দেখাইছি। সেম ভাবে গুগল ড্রাইভটা ওপেন করবেন। গুগল ড্রাইভটা ওপেন করে দেখেন আমার এখানে আমার পার্সোনাল ইনফরমেশন গুলো আমি কি করে রাখি, সেভ করে রাখি। দেখেন বিভিন্ন, যেমন পার্সোনাল পিকচার, পার্সোনাল পিকচারের মধ্যে আমার যে পার্সোনাল পিকচার গুলো আছে, অর্থাৎ আমার প্রফেশনাল পিকচার গুলো আমি এখানে রেখে দিচ্ছি, পার্সোনাল পিকচার যেগুলো আমার প্রয়োজন। এরপরে দেখেন সিভি, আমি আলাদা আলাদা ফোল্ডার করে রাখছি যেখানে আমার সিভি আছে। সিভির পাশাপাশি আমার ক্লায়েন্টের ইনফরমেশন আছে, ডিজিটাল মার্কেটিং কিছু বিষয় আছে। এরপরে দেখেন লোকাল মার্কেট প্লেস ওয়ার্কার, যে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আমার এখানে আমার পাসপোর্ট আছে, আমার প্রফেশনাল ছবি আছে, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমার ফাইবারের কিছু বিষয় আছে, আমার ড্রাইভিং লাইসেন্স, আমার এনআইডি কার্ড, সবগুলো বিষয় এখানে আমি রেখে দিচ্ছি। অর্থাৎ আপনারা কি করবেন, এভাবে করে ফোল্ডার করে রেখে দিবেন, এতে করে আপনি বাইরে গেলে আপনার আর সমস্যায় পড়তে হবে না। আদারওয়াইজ কি করবেন, সমস্যায় পড়বেন। তাহলে কিভাবে করে কি করা যায় তা আপনি দেখেন। প্লাসের উপর ক্লিক করেন, ফোল্ডার বানান। ফোল্ডারের নাম কি, পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, ইনফরমেশন ক্রিয়েট করেন। দেখেন নতুন একটা দেখেন ফোল্ডার তৈরি হয়েছে, ফোল্ডারটা ওপেন করেন। ফোল্ডারটা ওপেন করার পরে প্লাসের উপর ক্লিক করেন, আপলোডের উপর ক্লিক করেন। আপলোডের উপর ক্লিক করার পরে দুইভাবে আপলোড করা যায়। এখানে দেখেন ধরেন আমি এখান থেকে কি করলাম, এখান থেকে দুটা ছবি সিলেক্ট করে দিলাম, আপনার যেটা প্রয়োজন সেটা ছবি দিয়েন, আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। দেখেন এই ফোল্ডারের আন্ডারে দুটা ছবি অ্যাড হয়ে গেছে। আপনি কি করবেন, এভাবে করে আপনাদের প্রয়োজনীয় যে ছবিগুলো আছে পার্সোনাল ইনফরমেশন ফোল্ডার তৈরি করে রেখে দিবেন। আশা করি গুগল ড্রাইভটাও ক্লিয়ার। গুগল ড্রাইভের পরে আমাদের প্রয়োজন হচ্ছে গুগল ফর্মস। তাহলে আমরা কি করব, গুগল ফর্মস লিখে সার্চ করব। গুগল ফর্মস লিখে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব। একদম উপরের দিকে যেটা অপশন আছে সাইন ইন, সেই সাইন ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে দেখবেন মেইন যে পেজটা, সেই পেজটাতে নিয়ে আসবে, এরকম মেইন পেজে আপনাকে নিয়ে আসবে। এখন আপনার কাজ কি, প্রথমে যে আনটাইটেল ফ্রন্ট লেখা আছে, গট ইট লেখা আসলে আপনারা কি করে দেবেন, আনটাইটেল ফর্ম থেকে আপনি কি করবেন, টাইপ করে লিখবেন হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন।
স্টুডেন্ট ইনফরমেশন দিলাম। এরপরে দেখেন ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনে আপনি বাংলাও লিখতে পারেন, ইংরেজিও লিখতে পারেন। ডিসক্রিপশনে ধরেন আমরা কিছু বিষয় লিখলাম, হ্যালো, আই অ্যাম শাইখুল আমিন। সো ডিসক্রিপশনে আপনারা কি করবেন, বেশি অনেক কিছু লিখবেন, ঠিক আছে, যা দরকার আপনি তাই লিখবেন। ঠিক একই ভাবে এটা কিন্তু বোল্ড করা যায়, ডিসক্রিপশনের লেখাগুলো ইটালিক করা যায়, আন্ডারলাইন করা যায়, আপনার যেটা মন চায় সেটা আপনি করবেন। এই কাজগুলো তো আর বারবার দেখানোর কিছুই নাই, এগুলো সেম কাজ। এরপরে দেখেন এখানে কি করা আছে, আনটাইটেল কোশ্চিন নামে একটা অপশন আছে। আনটাইটেল কোশ্চিনের উপর জাস্ট ক্লিক করলে দেখবেন যে নতুন একটা কোশ্চিন লেখার অপশন চলে আসছে। আপনি কি করেন, 1 নাম্বার দেন এবং 1 নাম্বার দিয়ে আপনি নেম নেন। যেমন আমরা স্টুডেন্টের নেম চাচ্ছি, তাহলে আমরা উত্তর হিসেবে কি ভাবে নিব, যে মাল্টিপল চয়েসের উপরে ক্লিক করে শর্ট অ্যান্সার, আমরা শর্ট অ্যান্সারে নিব। তাহলে 1 নাম্বারটা আমাদের হইলো। এরপরে নিচের দিকে প্লাস অপশন আছে, নিচের দিকে কি অপশন আছে, প্লাস অপশন আছে। এই যে প্লাস অপশন আছে, প্রত্যেকে লক্ষ্য করি, এটা একটু মোটা করে দিই। এই যে দেখেন এইখানে কি করব, ক্লিক করব, ঠিক আছে। এইখানে আমরা প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করলে নতুন একটা কি আসবে, উপরে নেমের একটা আলাদা কোশ্চিন, নতুন একটা কোশ্চিন, তাহলে 2 নাম্বার কোশ্চিন দিলাম, কোশ্চিন নাম্বার 2। কোশ্চিন নাম্বার 2-তে গিয়ে আমরা কি করি, আমরা নেমের পরে কি দিতে পারি, নাম্বার, ফোন নাম্বার। এটা আমরা কি বলছি, শর্ট অ্যান্সার, দেখেন অটোমেটিক্যালি নিয়ে নিছে কিন্তু শর্ট অ্যান্সার। তারপরে আমরা আবারও নিচের থেকে আমরা এই প্লাস করি। প্লাস করে আমরা 3 নাম্বারে চাই স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডিটাও তো শর্ট অ্যান্সারে নিতে হবে, কিন্তু আপনি স্টুডেন্ট আইডিটাকে চাচ্ছেন রিক্রুয়েট করে দিতে, অর্থাৎ মাস্ট বি এই কোশ্চিনের আনসার দিতেই হবে। এই যে রিক্রুয়েট, এটা করলে কি হবে, স্টুডেন্ট কোনোভাবে ওই উত্তরটা না দিয়ে যাইতে পারবে না, তো উত্তর দিতেই হবে। তাহলে 3 নাম্বার কোশ্চিনের মধ্যে দেখেন একটা কি আসছে, স্টার মার্ক আসছে কিনা। তাহলে 3 নাম্বার কোশ্চিনটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টুডেন্ট আইডি, সে কারণে স্টার মার্ক আসছে। এটা কখন আসবে, যখন আপনি রিক্রুয়েট করে দেবেন, যে রিক্রুয়েট, এটাও যদি রিক্রুয়েট করে দেই, এটাও যদি আমরা রিক্রুয়েট করে দেই, তাহলে দেখবেন আমাদের এটাও কি আসবে, সুন্দরভাবে এটাতেও স্টার চলে আসবে, অর্থাৎ এই দুটোর উত্তর না দিয়ে স্টুডেন্ট যাইতে পারবে না। তাহলে এরপরে আমরা কি করি, প্লাস করি, নতুন, নতুন আর একটা অ্যান্সার নিলাম। 3 নাম্বারে আমরা, 4 নাম্বারে আমরা চাই পিকচার, পিকচার। এখন পিকচার লিখলাম, আমরা পিকচার লেখার পরে আমরা এটা কি আর মাল্টিপল কোশ্চেন নিতে পারবো, পারবো না, এটা আমাদের পিকচার কিভাবে নিতে হবে, এই যে দেন আপলোড ফোল্ডার, আপলোড ফোল্ডার দিয়ে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলে দেখেন এই যে পিকচার অ্যাড করার অপশন চলে আসছে, আপলোড ফাইল। এটাও আমরা কি করি, রিক্রুয়েট করে দেই, ঠিক আছে। দেন আমরা কি করি, লাস্টে এই যে এইটাতে জাস্ট এই যে প্লাস করি। তাহলে আমাদের 4 নাম্বার কোশ্চিনে কি হয়েছে, পিকচার অ্যাড করার অপশন হয়েছে, এবং 5 নাম্বার কোশ্চিনে মাল্টিপল চয়েসে আমরা কি দিব, ইওর কোর্স, কোর্স, ইওর কোর্স থেকে আমরা মাল্টিপল চয়েস দেই। মাল্টিপল চয়েস থেকে আমরা প্রথম অপশনে কি দেই, মাল্টিপল চয়েস থেকে প্রথম অপশনে দেই ডিএম, দ্বিতীয় অপশনে দেই জিএম, তৃতীয় অপশনে দেই ওয়েব ডেভেলপমেন্ট, এলজি। সো এই 3টে অপশন হয়ে গেলে আমরা কি করতে পারি, রিক্রুয়েট করে দিতে পারি। অ্যান্ড ফাইনালি আমরা এই যে উপরের দিকে আমাদের পিকচার অ্যাড করার জন্য এই যে থিমে ক্লিক করবে, থিম, থিমে ক্লিক করব। এখানে দেখেন চুজ ইমেজ নামে অপশন আছে, আপনার কম্পিউটার বা মোবাইলে যেটা আছে আপনি সেটাও দিতে পারেন, অথবা এখান থেকেও চাইলে দিতে পারেন। দেখেন আপলোড দেওয়া যায়, অথবা এখানেও কিছু আছে সেগুলো দেওয়া যায়, আমরা এখান থেকে একটা সিলেক্ট করে দিই, এটা দিলাম। এটা দেওয়ার পরে ইনসার্ট করলে দেখা যাবে কি ইনসার্ট হয়ে গেছে। এই যে অ্যাপ্লাই, উপরে যে অ্যাপ্লাই বাটন আছে, অ্যাপ্লাই বাটন ক্লিক করলে আগে এই ছবিটা ছিল না, এখন কিন্তু উপরে ছবি চলে আসছে। এখন আপনারা কি করেন, প্রথমত এই যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে এটা সেভ করে নেন। এই অপশনে ক্লিক করে দেখেন পুরোটা পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হওয়ার পরে এই যে পাবলিশের উপর ক্লিক করলাম, পাবলিশ হয়ে গেছে। পাবলিশ যখন হয়ে গেল তখন আপনি কি করেন, এই যে লিঙ্ক অপশন আছে, লিঙ্ক, ও সরি, ওইখান থেকে না, এই যে ফর্মস, নিচের যে ফর্মস আছে, ধরেন কোনো কারণে কেটে গেছে, তাহলে নিচের ফর্ম অপশন থেকে আপনাকে যাইতে হবে।
মোবাইল ফোনের এই ঝামেলা। কোনো কারণে যদি কেটে যায়, পাবলিশ করার পরে আমরা কিন্তু ফাইলটাকে পাবলিশ করছি, জাস্ট লিঙ্কটা কপি করি নাই, লিঙ্কটা না করা, কপি না করা অবস্থায় আমাদের কেটে গেছে। সেই ক্ষেত্রে আমরা কোথা থেকে যাই, মানে সেইটা আসলে কোথা থেকে পাবো, সেটা পাওয়ার জন্য আমাদের আবারও গুগল ফর্মস লিখে সার্চ করতে হবে। ফর্মস, গুগল ফর্মস লিখে সার্চ করার পরে আমাদেরকে গুগল ফর্মস লগ ইন নামে যে অপশনটা আছে, একদম নিচের অপশনটা থেকে আমরা প্রবেশ করব। সাইন ইনে ক্লিক করতে হবে। তারপরেও দেখা যাচ্ছে না। কেটে গেলে ড্রাইভে চলে যাওয়ার কথা, এটা কোন জিমেল দিয়ে ক্রিয়েট করা সেটা দেখে নিন। কোন জিমেল দিয়ে আমরা ক্রিয়েট করলাম জিমেলটাকে, এসআর লাইব্রেরি এবং ড্রাইভ। এ দেখেন আমরা আনটাইটেল ফর্ম নামে একটা ফর্ম হয়ে গেছে, দেখেন আমাদের এই যে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভের মধ্যে ওইটা পাইলাম, অর্থাৎ গুগল ড্রাইভের মধ্যে আমাদের এটা সেভ হয়ে গেছিল। আপনারা খেয়াল করছেন কিনা, আমরা সেভ করছিলাম কিন্তু ওইটা আমরা পাচ্ছিলাম না। ওইটা কোথায় পাবো? গুগল ড্রাইভের মধ্যে। এখন গুগল ড্রাইভের মধ্যে কোন গুগল ড্রাইভের মধ্যে? যে গুগল ড্রাইভের জিমেল দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, এই যে এই জিমেল দিয়ে দেখেন আমার এই জিমেলের আন্ডারে এই যে ফর্মটা ক্রিয়েট করা ছিল আমার, এই যে এস এ এস এ লাইব্রেরি নামে আমার একটা চ্যানেল ছিল, সেই এস এ লাইব্রেরির আন্ডারে আমার জিমেলটা ক্রিয়েট করা ছিল। ওই গুগল ড্রাইভের ভিতরে আমার কি ফোল্ডারটা চলে যাবে। ড্রাইভের ভিতরে প্রবেশ করলে সবার উপরে আপনারা দেখতে পারবেন এই যে আনটাইটেল ফর্ম। এই আনটাইটেল ফর্মটা কিন্তু আমরা বানাইছিলাম, অর্থাৎ নাম দেওয়া হয়েছিল না। ওই ফর্মের উপর ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে পুরো ফর্মটা, এই যে ফর্মটা। এখন আমার কি দরকার? এটাকে কপি করা দরকার। কপি করে এই যে শর্টার লিঙ্ক, অর্থাৎ লিঙ্কটাকে শর্টার করলাম, লিঙ্কটাকে শর্টার করে আপনি কি করেন, এই যে কপি, জাস্ট ক্লিক করে কপি করেন। থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইড করি, ডেস্কটপ সাইড করে নিয়ে দেন আমাদের সেভ করতে ভালো হবে। শর্টার লিঙ্ক অ্যান্ড কপি, উপরে যে কপি 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 অপশন থেকে কপি। এখন এটা আপনাদেরকে দিয়ে দেই, আপনারাও কি করে ফেলেন দেখেন। দেখেন আপনাদেরকে আবারও কমেন্টের মধ্যে আমি দিছি, আপনারা জাস্ট এটা যদি প্রবেশ করেন আপনারা মানে সেম ফর্মটা দেখতে পারবেন। দেখেন এই সেম ফর্মটা এখানে কিন্তু আছে, এই ফর্মটা। এই ফর্মটা একটু আপনারা পূরণ করে দেন, আমিও পূরণ করি। ব্রাউজ মিডিয়া ফিকার থেকে কোনো একটা ছবি নিয়ে জাস্ট এটা আপলোড হয়ে যাবে, আপলোড হয়ে গেলেই হয়ে যাবে। দেখেন আপলোড হয়ে গেছে, দেন যে কোনো একটা সিলেক্ট করে সাবমিট। দেখেন আমি কিন্তু একটা সাবমিট করছি, আমারটা কিন্তু কমপ্লিট। তো আমি যে ফোল্ডারটা সাবমিট করলাম এইটা দেখেন রেসপন্স ফর্মের মধ্যে গেলে আমি কি করতে পারবো, দেখতে পারবো। আমি যেটা সাবমিট করছি সেটা তার আগের ফরম্যাটে আমি যদি যাই, এখানে দেখেন রেসপন্স কত হয়েছে, 1। অর্থাৎ আমি একজন কি করছি, রেসপন্স করছি, আমি যেটা লিখছি সেটা এখানে দেখেন রেসপন্স হিসেবে আসতেছে, দেখছেন রেসপন্স হিসেবে কিন্তু চলে আসতেছে। তো আপনারা যারা যারা রেসপন্স করতেছেন তাদের রেসপন্স গুলো এখানে দেখতে পারতেছেন। এবং এই রেসপন্স থেকে আপনি কি করেন, রেসপন্সের পাশে, অর্থাৎ আমাদের কোশ্চিনটা হচ্ছে প্রথমে, এরপরে রেসপন্সের পাশে একটা জিনিস আছে, সেটা হচ্ছে
লিঙ্ক টু শিট নামে একটা অপশন, এই যে লিঙ্ক টু শিটের উপর যখন ক্লিক করবেন, লিঙ্ক টু শিট, তখন এখানে আপনাকে কি করতে হবে, লিঙ্ক টু শিটে ক্লিক করলে আনটাইটেল ফর্ম যেটা লেখা আছে আপনি এটা পূরণ করে দিবেন হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। এই যে নামটা দিয়ে জাস্ট ক্রিয়েটের উপর ক্লিক করলে দেখবেন যে এই আপনাদের ফর্ম গুলা, আপনাদের যে ইনফরমেশন গুলা সেগুলো এইরকম একটা শিটের মধ্যে ওপেন হয়ে যাবে। এগুলো এরকম একটা শিটের মধ্যে ওপেন হয়ে যাবে। এই গুগল শিট তো আমরা ফোনে শিখেছি, ঠিক আছে না? নিউ শিটের উপর ক্লিক করে আমাদের কোনটা যেন ছিল, এই যে এইটা, অর্থাৎ জিমেলটা ঠিকঠাক সিলেক্ট করতে হবে। আপনাকে জানতে হবে কোন জিমেলের আন্ডারে ক্রিয়েট করছেন। যেমন আমার জিমেলটা আগে সিলেক্ট করা ভুল হয়েছিল, সে কারণে আমার দেখাচ্ছিল না। এবার দেখেন সবগুলো ইনফরমেশন আপনার এখানে ওপেন হয়ে গেছে। যারা যারা সাবমিট করছেন ধন্যবাদ। এই দেখেন ইনফরমেশন গুলা এখানে চলে আসছে। তো এইটাই আর কি আমাদের বিষয়। তো আমাদের কি করতে হবে, আপনারা এইরকম ভাবে শিটটা তৈরি করবেন। আপনারা তৈরি করবেন, তৈরি করার পরে কোশ্চিনের এখানে এসে এই যে কপি ইউআরএল আছে না, কপি থেকে শর্টার লিঙ্ক করে এই লিঙ্কটা, এই কপি করে এই কপি লিঙ্কটা আপনারা কি করবেন, এই কপি লিঙ্কটা আপনাদের যে হোমওয়ার্ক আছে সেই হোমওয়ার্কের জায়গায় সাবমিট করবেন। এই হচ্ছে আপনাদের মোবাইল ফোনে যারা ছিলেন তাদের হোমওয়ার্ক। এইটা হচ্ছে আপনাদের মোবাইল ফোনের হোমওয়ার্ক, আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করে দেন। আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দেখেন, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, দ্রুত অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করে দেন। অ্যাটেন্ডেন্স শিট পূরণ হয়ে গেলে দেন আপনাদের কোশ্চিন থাকলে হ্যান্ড রাইজ করতে থাকেন। এখনই না, অ্যাটেন্ডেন্স শিট পূরণ করে তারপরে। আচ্ছা, যাদের প্রশ্ন আছে প্রশ্নগুলো বলেন। প্রথমে রুমাহা, রুহামা, জান্নাত, নীলা। নীলা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার একটা কোয়েকশন ছিল। আমি ফার্স্ট 2টা ক্লাস করেছিলাম, এরপরে আর ক্লাস করিনি। এখন কোনো সমস্যা হবে? হ্যাঁ, সমস্যা হবে, নাম্বার কম পাবেন। আর না, কিছু? আমি যার সাথে কন্টাক্ট করেছিলাম ওনাকে বলেছি যে আমি তো অনেকটা ক্লাস করিনি। এখন আমি ক্লাসের ভিডিও দেখে ক্লাসটা একটু সময় বাইর করে, যে সময় ক্লাস করতে করি নাই, সময় বাইর করে হোমওয়ার্ক সাবমিট করলে কি হবে? তিনি তো বললেন হবে। হ্যাঁ, হোমওয়ার্ক সাবমিট করলে তো হবে, বাট আপনি এই যে আজকে যে অ্যাটেন্ডেন্স গুলো নেওয়া হচ্ছে, এই যে অ্যাটেন্ডেন্স গুলো দিচ্ছেন না,
তাহলে এই অ্যাটেন্ডেন্স গুলো কেমনে পাবেন? আপনি অ্যাটেন্ড হয়েছেন আপনি ক্লাসে, তাহলে অ্যাটেন্ডেন্সের নাম্বার আছে না? যারা এত কষ্ট করে অ্যাটেন্ডেন্স দিচ্ছে তাদের তো অবশ্যই প্রায়োরিটি বেশি থাকবে। সেকেন্ড, আয়েশা সিদ্দিকা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি আসলে একটা ক্লাস রিলেটেড না, বাট একটা কোশ্চেন ছিল, আমি করতে পারি? বলেন, দ্রুত বলেন। ভাইয়া, আমার হলো ওই যে গুগলের যে অ্যাকাউন্ট গুলো আছে না, যেখানে আপনার আমার ছবি ছবি সেভ হয়, তারপরে হলো আপনার ভিডিও গুলো সেভ হয়। তো আমার তো আরো অ্যাকাউন্ট আছে, আমার একটা অ্যাকাউন্ট মানে পুরো ফুল হয়ে গেছে, বুঝতে পারছেন? কোন অ্যাকাউন্ট তা নেবেন? আমি হ্যাঁ, আরো অ্যাকাউন্ট মানে আমি অ্যাড করি, কিন্তু বারবার অটো হলো পুরাতন অ্যাকাউন্টটাই অ্যাড হয়ে যায়। মানে যেটা আমার ফুল হয়ে গেছে ওটাই অ্যাড হয়ে যায়, যার কারণে ওই যে গুগল ড্রাইভ আমি যখন হোমওয়ার্ক সেভ করি না, তো ওটা কেন জানি কাজ করে না, আমি আর দেখতেই পারি যখন না। যখন আপনি কোনো হোমওয়ার্ক সেভ করবেন তখন আপনি অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিয়ে তারপরে হোমওয়ার্ক সেভ করবেন, তাহলে হবে। যেমন আমি যখন অ্যাকাউন্টে আপনার কোনো ইনফরমেশন দিচ্ছিলাম তখন তো আমি নিজেও কি করতেছিলাম, বারবার শুধুমাত্র অ্যাকাউন্ট চেঞ্জ করতেছিলাম, অ্যাকাউন্ট চেঞ্জ করে তারপরে তো অন্য অ্যাকাউন্ট গুলো নিয়ে কাজ করতেছি। পার্সোনালটা নিয়ে তো কাজ করি নাই, পার্সোনালটা দিয়ে শুধুমাত্র আপনাদের দেখাইছি। দেন হুম। দেখানোর পরে অন্য জিমেল অ্যাকাউন্টের আমি কি করছি, ড্রাইভ বা আমাদের যে কাজগুলো সেগুলো অন্য জিমেল দিয়ে আপনাদের দেখাইছি। তাহলে অন্য জিমেল দিয়ে আপনি ট্রাই করবেন, যদি বারবার হয়ে যায় তাহলে বারবার ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। আরমিন আক্তার। আসসালামু আলাইকুম স্যার। আমরা যে ভূগোল শীট ফর্মটা যে তৈরি করলাম, এটা আমাদের ফ্রিল্যান্সে করার ক্ষেত্রে মানে কি কাজে লাগবে? এটা আপনাদের কাজে লাগবে, ধরেন কোনো একটা ক্লায়েন্টের থেকে কোনো একটা ইনফরমেশন আপনি নেবেন, বা আপনি ধরেন একটা বিজনেস করেন, সে আপনার বিজনেসের জন্য আপনার বিজনেস ইনফরমেশন প্রয়োজন, বা আপনি ধরেন আপনি একটা ইন ফিউচারে প্রতিষ্ঠান দিছেন, বা আপনি চাচ্ছেন অনলাইন ভিত্তিক কারা কারা কোন প্রোডাক্টে আগ্রহী, ধরেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিচ্ছেন বা কোনো একটা প্রতিষ্ঠানের হয়ে আপনি আপনি যদি ডিজিটাল মার্কেটার, তাহলে আপনার কাজ কি? আপনার ডিজিটাল মার্কেটারের কাজ হচ্ছে আপনার সম্ভাব্য তথ্যগুলো খুঁজে দেওয়া, মার্কেটিং করা। ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, এই যে গুগল শিটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যগুলো, কোন একটা প্রতিষ্ঠানের ক্লায়েন্টের প্রয়োজনীয় তথ্যগুলো আপনি কি করে দিবেন, এইভাবে করে কোনো প্রতিষ্ঠানকে দিবেন। ধরেন একটা প্রতিষ্ঠান আপনাদের তথ্যগুলো সেভ করে রাখছে, তাহলে আপনি আপনার ক্লায়েন্টের তথ্যগুলো সেভ করে রাখবেন, প্রত্যেকটা ক্লায়েন্টকে আপনি এরকম ভাবে দিতে পারেন যে আপনার ইনফরমেশন গুলো এইভাবে করে রাখেন। তাহলে এই যে ইনফরমেশন গুলো আপনার ড্রাইভে সেভ হয়ে থাকবে, কখনোই মিসিং হবে না। আপনার ড্রাইভ যতদিন, আপনার জিমেল যতদিন, ততদিন পর্যন্ত ইনফরমেশন গুলো সেভ হয়ে থাকবে। মুনিয়া আক্তার। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মানে প্রথমের ক্লাসটা করছি আর আজকে ক্লাস করছি, সমস্যার জন্য বাকি ক্লাসগুলো আমি করতে পারিনি। ভিডিও ক্লাস থেকে করে নিয়েন, আর তো কিছু বলার নেই। সো যারা ক্লাসে উপস্থিত ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর যারা ক্লাসে উপস্থিত রেগুলার থাকতেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, কারণ আপনারা ক্লাসে উপস্থিত থাকলে এতটুকু গ্যারান্টি দেওয়া যায় যে আপনারা ভালোভাবে যদি শিখতে পারেন তাহলে একটা সময় ইনকাম করতে পারবেন। আর যারা উপস্থিত থাকতে পারতেছেন না বিভিন্ন সমস্যার কারণে, তারা রেকর্ডেড ক্লাসগুলো দেখে দ্রুত সময়ের মধ্যে ক্লাসগুলো কমপ্লিট করে ফেলবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।